আগের লেকচারে কাইনেমেটিক্স অফ সার্কুলার মোশনের শুধুমাত্র থিওরিটিক্যাল পোর্শনটাই আলোচনা হয়েছিল। আজকের লেকচারে কাইনেমেটিক্স অফ সার্কুলার মোশনের শুধুমাত্র নিউমেরিক্যাল পোর্শন আলোচনা হবে। এখন নিউমেরিক্যাল পোর্শনটা যদি ভালো করে বুঝতে হয়, প্রত্যেকটা অঙ্ক তোমাকে যদি করতে পারতে হয়, তাহলে থিওরিটিক্যাল পোর্শনটা তো ভালো করে ক্লিয়ার থাকতেই হবে। তার সঙ্গে সঙ্গে মোশন ইন স্ট্রেট লাইন যাদের করতে ভালো লাগতো, মোশন ইন স্ট্রেট লাইনের অঙ্ক যারা ভালোভাবে করতে পারো, তাদের জন্য এই পোর্শনের অঙ্কগুলো করাটা অনেকটাই সহজ হবে। আর যারা মোশন ইন স্ট্রেট লাইনে উইক রয়েছে বা দুর্বল রয়েছে, তাদের জন্য এই লেকচারটা একটু কঠিন লাগতে পারে। তাই জন্য এই লেকচারটা যদি ভালো করে করতে পারতে হয়, তাহলে তোমাকে স্ট্রেট লাইনের অঙ্কগুলো ভালো করে করতে পারতে হবে। আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিলাম। যাই হোক, আজকের অঙ্ক তো করবোই, কিন্তু আগের লেকচারে যে থিওরিটিক্যাল পোর্শন আলোচনা হয়েছিল, সেই সমস্ত আলোচনা একটা ডায়াগ্রাম দিয়ে আমি তোমাদের ক্লিয়ার করতে পারি। জাস্ট ম্যাথামেটিক্স ফলো করব। আগের লেকচারে যা যা পড়েছিলাম সব কটা জিনিস কিন্তু এই একটা ডায়াগ্রাম দিয়ে সব রিলেট তুমি করতে পারবে। তার জন্য সিম্পল প্লেন ম্যাথামেটিক্স লাগবে। ওই ম্যাথামেটিক্যাল ডিসকাশনটা আগে করি, তারপরে না হয় অঙ্ক করবো একে একে। ঠিক আছে? দেখো, এইখানে একটা সার্কুলার পাথ আমি ড্র করেছি, তুমি দেখতে পারছো। দাঁড়াও, এইখানে একটা সার্কুলার পাথ ড্র করা আছে। সার্কুলার পাথের রেডিয়াসটা ধরে নাও আর। সার্কুলার পাথের রেডিয়াসটা হচ্ছে আর। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে আমি রেফারেন্স লাইন নিয়েছি। যদি আমাকে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হয়, তাহলে আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ক্যালকুলেট করব। কোনো একটা মুহূর্তে অবজেক্ট এই পজিশনে রয়েছে। অবজেক্টের পজিশন হচ্ছে এটা, মানে এখানে পি পয়েন্টে রয়েছে। এখন যেহেতু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়েছি, তো পি এর পজিশন ভেক্টরের বা পি এর পজিশনটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় এক্স ওয়াই প্লেনে, তাহলে আমার এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট দরকার। তাহলে এটা হচ্ছে পজিশনের এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে পজিশনের ওয়াই কোঅর্ডিনেট। এখন সেন্টারটা যদি ওতে থাকে বা অরিজিনে যদি থাকে, তাহলে এই পি পয়েন্টের যে পজিশন ভেক্টর, দেখো যখন সার্কুলার মোশন আমরা পড়েছি বা থিওরিটিক্যাল পোর্শনে তোমাদেরকে বলা হয়েছিল যে রেডিয়াস ভেক্টরটা কি না, যদি আমি সার্কুলার পাথের সেন্টারে আমি যদি অরিজিনটা ইমাজিন করি, তাহলে ওই সেন্টার থেকে আমি পার্টিকেলের দিকে যে ভেক্টর রয়েছে বা এই পার্টিকেলের পজিশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে ভেক্টর দরকার, সেই ভেক্টর অবভিয়াস ব্যাপার এই অরিজিনের রেসপেক্টে হবে। আর অরিজিন আমার সার্কুলার পাথে সেন্টারে রয়েছে। তো এই ভেক্টরটাকে আমি রেডিয়াস ভেক্টর বলবো বা পজিশন ভেক্টর বলবো। আর এর ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে না, সেন্টার থেকে পার্টিকেল পি এর দিকে। ঠিক আছে? এখন এই পজিশন ভেক্টরকে আমি যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করি, এই পজিশন ভেক্টরকে যদি আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি কি লিখতে পারি? আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ লিখতে পারি। এখন আমি যদি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা যদি পুট করতে চাই, মানে এক্স ইকুয়ালস টু কত হবে, আর ভেক্টরের বা এই পজিশন ভেক্টরের এক্স কম্পোনেন্টটাই তো দাঁড়াও, এটা যদি আর হয় তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আমি আর কস থিটা লিখতে পারি, আর ওয়াই ইকুয়ালস টু আমি আর সাইন থিটা লিখতে পারি। এখানে লিখে দিচ্ছি, এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই পার্টিকেল পি ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে মুভ করছে। ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে মুভ করছে, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু ওমেগা টি হবে। থিটা ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু ওমেগা টি হবে। তাহলে আমি যদি ভ্যালুগুলো এখানে যদি পুট করি, তাহলে আমার ফাইনালি আর ভেক্টরের ভ্যালু কি আসবে? আর কস থিটার জায়গায় লিখবো কস ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ।
হবে তো? এবারে আমি যদি ভি বের করতে চাই, আমি যদি ভেলোসিটি ভেক্টর ভি যদি বের করতে চাই, তাহলে ডি আর বাই ডিটি করতে হবে, যেমন মোশন ইন স্ট্রেট লাইনে তুমি করেছিলে। আমি ডেরিভেটিভ কি করে করতে হয় ভেঙে করব না, ওটা আমি স্পিডে করব, তোমরা নিজের মতো করে নেবে। দেখো cos ওমেগা টির ডেরিভেটিভ হবে, cos ওমেগা টি কে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয় তাহলে আসবে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। তাহলে এইখানেও ওমেগা আসবে, এখানেও ওমেগা আসবে, তাহলে এইখান থেকে ওমেগা আর যদি কমন নিই তাহলে এখানে আসবে মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ। হবে তো? তুমি লক্ষ্য করে দেখো, এই যে এটা আর ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর। যদি আমি আর ভেক্টর ডট ভি ভেক্টর যদি করি কত আসবে বলো তো? আর ডট ভি যদি করি কত আসবে? অ্যান্সারটা আমার 0 আসবে। কি করে আসছে তুমি নিজে করে দেখবে, ডট প্রোডাক্ট তোমরা করতে পারো, না হলে আমি এখানে করতে পারি। এখানে যদি করি আমার জায়গা শর্ট পড়বে। দেখো আমার ছিল আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর কস ওমেগা টি আই ক্যাপ প্লাস, আর যদি কমন নিয়ে নিই আমি, সাইন ওমেগা টি জে ক্যাপ। তুমি লক্ষ্য করে দেখো এই যে পোরশনটা, এই পোরশনটা তো একটা ইউনিট ভেক্টর, তাই না? এই পোরশনটা তো ইউনিট ভেক্টর, কারণ এই পোরশনের ম্যাগনিটিউড কত হবে? 1 হবে, কারণ cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ এর ম্যাগনিটিউড কত হয়? 1 হয়, রুট আন্ডার cos স্কয়ার ওমেগা টি প্লাস রুট আন্ডার সাইন স্কয়ার ওমেগা টি ইকুয়ালস টু 1। তাহলে এইটাকে আমি লিখতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু আর ক্যাপ, লেখা যেতে পারে আর ভেক্টর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু আর ক্যাপ লেখা যেতে পারে। তাহলে এই জায়গাতে এইটাকে আমি লিখতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু আর ক্যাপ, যেখানে আর ক্যাপ ইজ ইকুয়াল টু কি? আর ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। আচ্ছা, আমি এইমাত্র ভি ভেক্টরের ভ্যালু বের করেছি, ভি ভেক্টরের ভ্যালু বের করেছি dr বাই ডিটি, ডেরিভেটিভ তুমি নিজে করবে। এটা হচ্ছে ওমেগা আর মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস cos ওমেগা টি জে ক্যাপ। cos ওমেগা টি জে ক্যাপ। এইখানে লক্ষ্য করে দেখো এই জিনিসটা, এটাও তো একটা ইউনিট ভেক্টর, এইটাও তো একটা ইউনিট ভেক্টর, কারণ এটার যদি ম্যাগনিটিউড লেখো তুমি রুট আন্ডার মাইনাস সাইন ওমেগা টি তার হোল স্কোয়ার প্লাস প্লাস কস ওমেগা টি তার হোল স্কোয়ার, মানে আবার সাইন স্কোয়ার ওমেগা টি আর কস স্কোয়ার ওমেগা টি 1 হবে, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি 1 হবে। এখন এই ভি ভেক্টর, এই যে ভি ভেক্টর, এটাকে আমি কি লিখতে পারি? ওমেগা আর, এটাকে লিখতে পারি ভি ক্যাপ। তুমি
আগের লেকচারে দেখেছিলে যে অবজেক্ট যদি সার্কুলার পাথ বরাবর ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে যদি মুভ করে তাহলে ভেলোসিটি ভেক্টর ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর হয়। আগের লেকচারে তুমি দেখেছো যে ভি ভেক্টর লিনিয়ার স্পিড বা লিনিয়ার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কি হয়, ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর হয়। আর তোমরা এটাও দেখেছিলে ওমেগা ভেক্টর আর আর ভেক্টর পারপেন্ডিকুলার হয়, মনে পড়ছে? করানো হয়েছিল এটাকে আর ভেক্টর, ঠিক আছে, অসুবিধা নেই। এরপর তুমি যদি এখান থেকে স্পিডের ভ্যালু লিখতে চাও, ভি ইজ ইকুয়াল টু মড অফ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তো হবে না? তাহলে এটা হচ্ছে ভি, মিললো তো? মানে ওমেগা আর এটা হচ্ছে আমার অবজেক্টের লিনিয়ার স্পিড বলছি, বা অবজেক্টের স্পিড। অবজেক্ট কোনো একটা, ধরো এখানে অবজেক্ট আর রেডিয়াসের কোনো একটা সার্কুলার পাথে ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে যদি মুভ করে তাহলে লিনিয়ার স্পিড ভি ইজ ইকুয়াল টু কত হবে? লিনিয়ার স্পিড ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর হবে। লিনিয়ার স্পিড ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর হবে। তাহলে এই জায়গাটাতে আমি লিখতে পারি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর ইন্টু ভি ক্যাপ, কারণ এইটা তো ভি ক্যাপ ধরলাম, এইটা তো ভি ক্যাপ ধরেছি। বা তুমি এটাকে ভি ইন্টু ভি ক্যাপও লিখতে পারো, অসুবিধা নেই। ছাড়ো, এটাকে লিখতেই পারো ভি ভেক্টর ভি ইন্টু ভি ক্যাপ লিখতেই পারো, অসুবিধা নেই। এবারে এটা গেল আমার ভি ক্যাপ, এটা গেল আমার আর ক্যাপ। এখান থেকে তুমি যদি ভি ক্যাপ আর ক্যাপ ডট ভি ক্যাপ যদি বের করতে চাও, কত আসবে বলো তো? আর ক্যাপ ডট ভি ক্যাপ যদি করো তাহলে এখানে আসছে কস ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি, মানে মাইনাস অফ কস ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি। এটা আসছে প্লাস সাইন ওমেগা টি কস ওমেগা টি ইন্টু কস ওমেগা টি। তাহলে দেখো এই টার্মটা, এই যে এই টার্ম আর এখানে এই টার্ম কেটে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে দেখতে পেলাম আর ডট ভি ইজ ইকুয়াল টু জিরো আসছে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম আর ক্যাপ আর ভি ক্যাপ একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে আমার আর ক্যাপ ইজ পারপেন্ডিকুলার টু ভি ক্যাপ, বা লিখতে পারি আর ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর। এটাও একটা কনক্লুশন। সব কনক্লুশন গুলো এখন আপাতত লিখছি। এবারে এটা তো গেল ভি ভেক্টর। এবারে আমি যদি অ্যাক্সিলারেশনকে লিখতে চাই, অ্যাক্সিলারেশন ভেক্টর এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি হবে। তার মানে ডি ডিটি অফ এটার ডেরিভেটিভ ওমেগা আর মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ।
এটা আসছে। এখন দেখো এখানে ওমেগা একটা ভেরিয়েবল, এইখানে এই টার্মটা একটা ভেরিয়েবল, তাহলে একবার এটাকে কনস্ট্যান্ট রেখে এটার ডেরিভেটিভ করব, আরেকবার এটাকে কনস্ট্যান্ট রেখে এটার ডেরিভেটিভ করব। তাহলে অ্যাক্সিলারেশন ভেক্টর এ ইজ ইকুয়াল টু, যখন এটাকে কনস্ট্যান্ট রেখে এটার ডেরিভেটিভ করব তখন কি আসবে, এটার যদি ডেরিভেটিভ করি আর ইন্টু ডি ওমেগা বাই ডিটি ইন্টু মাইনাস অফ সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ হলো। তারপরে প্লাস এটাকে কনস্ট্যান্ট রেখে এটার ডেরিভেটিভ করব, তাহলে একটা টার্ম তো পেয়ে গেলাম। এবারে আমি এটাকে কনস্ট্যান্ট রেখে এটার ডেরিভেটিভ করব, প্লাস ওমেগা আর যেমন থাকার থাকবে, এটার ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন ওমেগাটির ডেরিভেটিভ কত হবে, মাইনাস ওমেগা কস ওমেগাটি। মাইনাস সাইন ওমেগাটির ডেরিভেটিভ হবে, মাইনাস সাইন ওমেগাটিকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে হবে মাইনাস ওমেগা কস ওমেগাটি, আর এটার আসবে মাইনাস ওমেগা সাইন ওমেগাটি। তাহলে মাইনাস কমন যাবে, ওমেগা কমন যাবে, আমি এখান থেকে মাইনাস ওমেগা কমন নেব, মাইনাস ওমেগা কমন নেব, দি কত পড়ে থাকবে, কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ পড়ে থাকবে। তাহলে এইটা একটা টার্ম পেলাম। এবারে তুমি লক্ষ্য করে দেখো, মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ, মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ, এটাকে আমি ভি ক্যাপ লিখতে পারি, ভি ক্যাপ লিখতে পারি তো। তাহলে এটাকে লিখতে পারি আর, আর ডি ওমেগা বাই ডিটি মানে কি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা হয়, আগের লেকচারে বলা হয়েছে। আচ্ছা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা ইকুয়ালস টু, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি, তাই তো। তাহলে এটাকে লিখতে পারি আর আলফা ভি ক্যাপ, এটাকে লিখতে পারি আর আলফা ইন্টু ভি ক্যাপ। আচ্ছা, এটা কত হলো, ওমেগা আর ইন্টু ওমেগা, ওমেগা আর ইন্টু ওমেগা মানে কি, ওমেগা আর স্কোয়ার, সরি ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর, ওমেগা আর ইন্টু মাইনাস ওমেগা মানে ওমেগা স্কোয়ার আর হলো, একটা মাইনাস তো পড়ে আছে। এখানে দেখো কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। এখন কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ মানে হচ্ছে স্মল আর ক্যাপ, তার মানে এই পুরোটা স্মল আর ক্যাপকে রিপ্রেজেন্ট করছে, এখানে একটা মাইনাস পড়েছিল, তাহলে এইখানে আমি ব্র্যাকেটে মাইনাস আর ক্যাপ লিখছি। তাহলে আমার আলটিমেট যে অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু এলো, তাহলে আমার আলটিমেট যে অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু এলো, তাহলে কি হলো, আলফা আর ভি ক্যাপ প্লাস ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ। এটা এলো, এটাকে আমি এখানে লিখছি। তাহলে এখানে আমি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু পেয়েছি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু পেয়েছি আলফা আর ভি ক্যাপ
প্লাস ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ। তাহলে একটা অ্যাক্সিলারেশন ভেলোসিটির ডাইরেকশনে কাজ করছে, আর একটা অ্যাক্সিলারেশন রেডিয়াস ভেক্টরের অপোজিট ডাইরেকশনে কাজ করছে। এখন আগের লেকচারে বলা হয়েছিল অ্যাক্সিলারেশনের যে কম্পোনেন্ট ভেলোসিটির দিকে কাজ করে সেটাকে আমি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলি, বলা হয়েছিল আগের লেকচারে। অ্যাক্সিলারেশনের যে কম্পোনেন্ট ভেলোসিটির ডাইরেকশনে কাজ করে সেটাকে আমি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলি। তাহলে এইটা কোথাও আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করছে, আর অ্যাক্সিলারেশনের যে কম্পোনেন্ট রেডিয়াস ভেক্টরের দিকে কাজ করে বা রেডিয়াস ভেক্টর এদিকে যদি কাজ করে তার অপোজিট দিকে কাজ করে সেটাকে আমি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলি বা রেডিয়াল অ্যাক্সিলারেশন বলি। এটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আপনি মনে করে দেখো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের যে ভ্যালু আমরা পড়েছিলাম, আমরা যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ভ্যালু যে পড়েছিলাম, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের যে ভ্যালু পড়েছিলাম সেটা পড়েছিলাম আলফা ভেক্টর ক্রস আর ভেক্টর। আর সার্কুলার মোশনের ক্ষেত্রে আলফা আর আর পারপেন্ডিকুলার ছিল, মনে পড়ছে? আরেকটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এসি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস ভি পড়েছিলাম, মনে পড়ছে? আর ভি কে লিখতে পারি ওমেগা ক্রস আর, মনে পড়ছে? আর সার্কুলার মোশনের ক্ষেত্রে আলফা ভেক্টর বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রেডিয়াস ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল, আর রেডিয়াস ভেক্টর আমার ভেলোসিটি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল। এগুলো বলা হয়েছিল আগের লেকচারে। তাহলে তুমি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি যদি বসিয়ে দাও তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আলফা আর আসবে, আলফা আর সাইন 90 ডিগ্রি। দেখো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আলফা আর এস এলো। যদি তুমি ওমেগা আর যদি 90 ডিগ্রিতে কাজ করে তাহলে এটা ওমেগা স্কোয়ার আর আসবে, আগের লেকচারে বলা হয়েছে। দেখো তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর এলো। এখন এই পুরো জিনিসটা, এই যতগুলো বক্স করে রেখেছি, পুরো জিনিসটাকে যদি আমি একটা ডায়াগ্রামে আঁকতে যদি চাই, এটা সার্কুলার পাথ, ঠিক আছে? ধরো অবজেক্ট আছে এইদিকে, তাহলে এর রেডিয়াস ভেক্টর কোন দিক কাজ করবে? রেডিয়াস ভেক্টর কাজ করবে এই দিক বরাবর। আর ক্যাপ আর কি, এটা হচ্ছে আমার আর ক্যাপের ডাইরেকশন, এটা হচ্ছে আমার মাইনাস আর ক্যাপের ডাইরেকশন। ছাড়ো। আচ্ছা, আমি এখানে দেখলাম যে ভেলোসিটি ভেক্টর আর রেডিয়াস ভেক্টর পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। যদি অবজেক্ট এই দিক বরাবর ওমেগা অ্যাক্সিলারেশনে ওমেগা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি মুভ করে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যদি মুভ করে, অবজেক্ট যদি এই সার্কুলার পাথ বরাবর কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যদি মুভ করে, তাহলে এইখানে থাকা অবস্থায় অবজেক্টের লিনিয়ার স্পিড কোন দিক কাজ করবে? অবজেক্টের লিনিয়ার স্পিড এদিকে কাজ করবে, অবভিয়াস ব্যাপার। অবজেক্টের লিনিয়ার স্পিড এদিকে কাজ করবে। আমি এইদিকে শুধু ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে চাইছি, তাহলে ভি ক্যাপ আমার এইদিকে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, অবজেক্ট যদি সার্কুলার পাথে মুভ করে তাহলে সার্কুলার পাথে মুভ করানোর জন্য একটা রেডিয়াল অ্যাক্সিলারেশনের প্রয়োজন আছে, যেটা কিনা এদিকে কাজ করবে, যেটাকে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলি। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এসি ক্যাপ এদিকে কাজ করবে। আচ্ছা, অবজেক্টের স্পিডকে যদি বাড়াতে হয় তাহলে ভেলোসিটির ডাইরেকশনে একটা অ্যাক্সিলারেশনকে কাজ করাতে হবে, ভেলোসিটির ডাইরেকশনে একটা অ্যাক্সিলারেশনকে কাজ করাতে হবে, যেটা কিনা আমি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলবো।
এটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি ক্যাপ। আর আমরা জেনে এসেছি, আগের লেকচারেই জেনে এসেছি, বা সবগুলো যদি লিখি, প্রথম কথা আর ভেক্টর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু আর ক্যাপ। আর ভেক্টর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু আর ক্যাপ। ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা আর ইন্টু ভি ক্যাপ। আর কি করলাম, আর ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর, এটা করলাম। আমরা দেখলাম ট্যানজেনশিয়াল নেট অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু আলফা আর ইন্টু ভি ক্যাপ প্লাস ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ। দেখলাম এখন ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি, এটাই তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ইজ ইকুয়াল টু আলফা আর ভি ক্যাপ। আচ্ছা, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ। এইগুলো তো এইখানের কনক্লুশন ছিল। এবার তুমি রিলেট করে দেখো। প্রথম কথা, আর ভেক্টর ইজ ইকুয়াল টু রেডিয়াস। দেখো আমরা বলেছিলাম যখন অবজেক্ট সার্কুলার পাথ বরাবর মুভ করে তখন সেন্টার অফ দ্য সার্কেল থেকে তার ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে দেখো রেডিয়াস ভেক্টরের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, যার ভ্যালু আর এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা আমার প্রুফ হয়ে গেল। যখন অবজেক্ট সার্কুলার পাথ বরাবর মুভ করবে তখন সেন্টার থেকে সবসময় সে কনস্ট্যান্ট ডিস্টেন্স মেনটেন করবে, আর সেই কনস্ট্যান্ট ডিস্টেন্সকে রেডিয়াস অফ দ্য সার্কেল বলা হয়। এই হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখেছিলাম অবজেক্টের লিনিয়ার স্পিড ভি বা অবজেক্টের ভেলোসিটি যদি ভি হয় তার ম্যাগনিটিউডকে আমি স্পিড বলবো, সেই স্পিড ওমেগা আর হয়। দেখো এটাও দেখো প্রুফ হয়ে গেল। আর তুমি এটাও দেখলে যে আর আর ভি ভেক্টর পারপেন্ডিকুলার হয়, আমি প্রুফ করে ম্যাথামেটিক্যালি প্রুফ করে দেখিয়েছি। আর দেখো এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে ভি ক্যাপ এইদিকে কাজ করছে, আর ক্যাপ এইদিকে কাজ করছে। তাহলে এটাও আমার হয়ে গেল, এটাও আমার হয়ে গেল। আচ্ছা, অবজেক্টের স্পিডকে বাড়ানোর জন্য একটা অ্যাক্সিলারেশন দায়ী যেটা ভেলোসিটির সঙ্গে প্যারালাল ডিরেকশন, ভেলোসিটির সঙ্গে প্যারালালি কাজ করে, ঠিক আছে। তাহলে ওই অ্যাক্সিলারেশনকেই আমি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলি। কেন? কারণ এই অ্যাক্সিলারেশন অ্যালং ট্যানজেন্ট কাজ করছে। আর তুমি লক্ষ্য করে দেখো এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ভেলোসিটি ডিরেকশনে কাজ করছে। আর এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি ইকুয়ালস টু আলফা আর ইন্টু ভি ক্যাপ। ভি ক্যাপ কি, ভি ক্যাপটা কি রিপ্রেজেন্ট করছে? যে না, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ডিরেকশন ভেলোসিটি ডিরেকশনে হয়, তাই দেখো হয়েছে। আমরা আগের লেকচারে এটা করেছিলাম যে আলফা ভেক্টর বা tangential acceleration at is equal to alpha cross r হয়। আচ্ছা, আমরা দেখেছিলাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এসি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস ভি হয়। হয়েছে। অবজেক্ট যখন সার্কুলার পাথ বরাবর মুভ করে তখন প্রত্যেকটা মুহূর্তে একটা অ্যাক্সিলারেশন কাজ করে যেটা ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার হয় আর সেন্টারের দিকে কাজ করে। দেখো সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন কাজ করেছে, মিলছে দেখো, যেটা কিনা আর ক্যাপের অপোজিট দিকে আছে। দেখো আর ক্যাপ এই দিকে, তার অপোজিট দিকে আছে। দেখো এটাও মিললো। তাহলে বুঝতে পারলে আগের দিনে আমরা যা যা পড়েছিলাম আজকে ম্যাথামেটিক্স দিয়ে সবকটা তথ্য কিন্তু প্রুফ হয়ে গেল। তাহলে ফিজিক্সের বিউটি কোথায় বুঝতে পারছো? যেটা আমরা বলেছিলাম দেখো ম্যাথামেটিক্স সেটাকে প্রুফ করে দেখালো। তাই দেখলে কেন ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজ ফিজিক্সের, ম্যাথামেটিক্স দিয়ে সবকটা জিনিস কিন্তু প্রুফ হয়ে গেল। যাই হোক, এই পুরো জিনিসটা নোট করো ভালো করে। দেখো এবারে নেক্সট অঙ্কের বেলা কি বলছে, ফাইন্ড অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইন ওয়ান রেভলিউশন। সার্কুলার পাথ আগে ড্র করি।
ওয়ান কমপ্লিট রেভলিউশন, একটা কমপ্লিট রেভলিউশন মানে পার্টিকেল এইখান থেকে শুরু করে একদম এইখানেই ফেরত আসবে, তাই তো? এখন এইখান থেকে শুরু করে যদি এইখানেই ফেরত আসে তাহলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হলো? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আমার 0 হলো। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আমার 0 হবে, এটা আমার 0 হবে। আচ্ছা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, একটা কমপ্লিট রেভলিউশন মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হলো? 2 পাই হলো। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমার 2 পাই হবে। আচ্ছা, এবারে কি বলছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ মিনিট হ্যান্ড অফ এ ক্লক ইজ, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ মিনিট হ্যান্ড অফ দ্য ক্লক, একটা ক্লকের মিনিট হ্যান্ড একবার ফুল রোটেশন করতে কত সময় নেয়? এক পাক খেতে মিনিট হ্যান্ড কত সময় নেয়? 1 ঘন্টায় একটা মিনিট হ্যান্ড 1 পাক খায়। এখন মিনিট হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা কত হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট মানে 1 ঘন্টায় সে 1 পাক খায়, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হলো? 2 পাই হলো। আর 1 পাক খেতে কত সময় লাগে? 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট মানে 60 × 60 সেকেন্ড, তাহলে 60 × 60, এটা হচ্ছে আমার রেডিয়ান পার সেকেন্ড। এখন এখানে যদি কাটাকাটি করা হয় তাহলে এটা আসবে পাই ডিভাইডেড বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। সহজ কোয়েশ্চেন ছিল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কি বলছে? স্পিড অফ এন অবজেক্ট মুভিং ইন সার্কুলার পাথ অফ রেডিয়াস 10 মিটার, রেডিয়াসটা আমাকে 10 মিটার বলে দিয়েছে, উইথ অ্যাঙ্গুলার স্পিড 2 রেডিয়ান পার সেকেন্ড বলে দিয়েছে। তাহলে আমাকে রেডিয়াস আর বলে দেওয়া আছে, অ্যাঙ্গুলার স্পিড ওমেগা বলে দেওয়া আছে। আমাকে কি জানতে চেয়েছে? না, আমাকে স্পিড জানতে চেয়েছে। স্পিড ভি ইকুয়ালস টু কত হয়? স্পিড হয় ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তুমি এটাকে আর ধরে নাও। এখন ওমেগা কত আছে? ওমেগা আছে তোমার 2, রেডিয়াসটা কত আছে? 10 মিটার, তাহলে এটা হচ্ছে 20, এটা যেহেতু মিটারে আছে তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড অপশন সি তে আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। একদম সহজ সহজ কোয়েশ্চেন, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে? এ পার্টিকেল রিভলভিং ইন এ সার্কুলার পাথ কমপ্লিট ফার্স্ট 1/3 অফ দ্য সার্কামফারেন্স ইন 2 সেকেন্ড। ফার্স্ট 1/3 ইন 2 সেকেন্ড। তারপরে কি বলছে? নেক্সট 1/3 ইন 1 সেকেন্ড। ক্যালকুলেট এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমি যদি এটাকেই মোশন ইন স্ট্রেট লাইনের অঙ্ক দিয়ে রিপ্লেস করি তাহলে ফার্স্ট 1/3 অফ দ্য ডিস্টেন্স গেছে এত সময়, নেক্সট 1/3 অফ দ্য ডিস্টেন্স গেছে এত সময়, তাহলে এভারেজ স্পিড কত? সেখানে এভারেজ স্পিডের ফর্মুলা তুমি কি পড়েছিলে? ভি এভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স মানে d1 প্লাস d2 বাই টোটাল টাইম t1 প্লাস t2, এটাই তো পড়েছিলে। এইখানে আমাকে এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছে, তাহলে ওমেগা এভারেজ ভি কে ওমেগা দিয়ে রিপ্লেস করব আর ডি কে থিটা দিয়ে রিপ্লেস করব, তাহলে θ1 প্লাস θ2 ডিভাইডেড বাই t1 প্লাস t2। এখন সার্কুলার পাথ বরাবর রোটেট করছে, তাহলে সার্কুলার পাথের 1/3 মানে কত? পুরোটা যদি 2 পাই হয় তাহলে 1/3 মানে 2 পাই বাই 3, তাহলে এটা হচ্ছে θ1 ইজ ইকুয়াল টু θ2 2 পাই বাই 3, 2 পাই বাই 3, 2 পাই বাই 3
থিটা 2 ও তো 2π/3, কারণ দুটোই 1/3 অফ দ্য সার্কামফারেন্স মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 2π, তার 1/3 মানে 2π/3। ফার্স্ট 1/3টা 2 সেকেন্ড, সেকেন্ড 1/3টা হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এটা হবে 2 + 1। এখন 2π/3 + 2π/3 কত হচ্ছে? 4π/3, 4π/3, আর এটা হচ্ছে 3, তাহলে এটা কত হচ্ছে? 4π/9, 4π/9 রেডিয়ান পার সেকেন্ড। সহজ কোশ্চেন ছিল। এবারে যে এটা ভাবতে পারবে তার জন্য এটা করতে পারা কোনো বড় কথা নয়, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে দেখো। বলছে a particle is moving in clockwise direction in a circular path as shown in figure তো বলে দেওয়া নেই। the instantaneous velocity of the particle at certain instant is এত, then in which quadrant does the particle lies at that instant? আমি ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি, ডায়াগ্রাম যেটা ভুলে গেছি। এটা সার্কুলার পাথ, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এখন অবজেক্ট এর ভেলোসিটি v = 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটাকে আমি এক্স অ্যাক্সিস কনসিডার করছি, এটাকে আমি ওয়াই অ্যাক্সিস কনসিডার করছি। পার্টিকেল মুভিং ইন ক্লকওয়াইজ ডিরেকশন, পার্টিকেল মুভিং ইন ক্লকওয়াইজ ডিরেকশন, পার্টিকেল এরকম করে ক্লকওয়াইজ মুভ করছে। তাহলে যখন পার্টিকেল এই কোয়াড্রেন্টে ছিল ভেলোসিটি এদিক কাজ করবে, যখন পার্টিকেল ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল তখন ভেলোসিটি এদিক কাজ করবে, যখন পার্টিকেল ফোর্থ কোয়াড্রেন্টে ছিল তখন ভেলোসিটি এদিক কাজ করবে, যখন পার্টিকেল থার্ড কোয়াড্রেন্টে ছিল ভেলোসিটি আমার এই দিক কাজ করবে, ঠিক আছে? এবারে v = 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ, মানে x কম্পোনেন্টও পজিটিভ আর y কম্পোনেন্টও পজিটিভ। এখন এটার x কম্পোনেন্ট লক্ষ্য করে দেখো, এই ভেলোসিটির x কম্পোনেন্ট পজিটিভ আর y কম্পোনেন্টও পজিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে আমার 3i ক্যাপ, এটা হচ্ছে আমার 3j ক্যাপ পজিটিভ। তাহলে বলছে দেন which quadrant does the particle lies at that instant? তাহলে অবভিয়াস ব্যাপার, পার্টিকেল সেকেন্ড কোয়াড্রেন্ট লাই করছে। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে স্যার এটা বুঝলেন কি করে? তুমি দেখো এই ভেলোসিটির x কম্পোনেন্টও পজিটিভ আর y কম্পোনেন্টও পজিটিভ। অন্যদিকে আমি যদি এই ভেলোসিটিটা নিই, তাহলে এই ভেলোসিটির ফার্স্ট কোয়াড্রেন্টে যখন পার্টিকেল ছিল তখন ভেলোসিটির x কম্পোনেন্ট তো পজিটিভ হচ্ছিল, কিন্তু পার্টিকেলের ভেলোসিটির y কম্পোনেন্ট নেগেটিভ হচ্ছিল। তাহলে এটা তো আমার হবে না, অবভিয়াস ব্যাপার, এটা আমার হবে না, এটা আমার হবে না, এটা হবে না। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেন ইন হুইচ কোয়াড্রেন্ট? না সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। বোঝা গেছে? নেক্সট অঙ্কটা দেখো, বলছে কার ইজ গোয়িং রাউন্ড এ সার্কেল অফ রেডিয়াস r1 with constant speed. Another car is going round a circle of radius r2, এটা অর নয়, এটা কিন্তু অফ, টাইপিং মিস্টেক আছে, with constant speed. If both of them take same time to complete the circle, তারা সার্কুলার পাথটা কমপ্লিট করতে সেম টাইম নিয়েছে। The ratio of their angular speed and linear speed কত হবে জানতে চেয়েছে।
দুটো পার্টিকেল ডিফারেন্ট ডিফারেন্ট রেডিয়াসে সার্কুলার পাথ বরাবর মুভ করছে, কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে। হ্যাঁ, দুটো পার্টিকেলের স্পিড কিন্তু আলাদা হতে পারে। আমাকে অ্যাঙ্গুলার স্পিডের রেশিও চেয়েছে আর লিনিয়ার স্পিডের রেশিও চেয়েছে। দেখো আমাকে বলে দিয়েছে যে সেম টাইমে তারা সার্কেল কমপ্লিট করেছে। এখন কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার পাথ বরাবর মুভ করে, কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার পাথ বরাবর মুভ করে আর একটা ফুল রেভলিউশন কমপ্লিট করতে যদি ক্যাপিটাল টি সময় লাগে, তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কি হয়? ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু, দেখো যদি ওমেগা অ্যাঙ্গুলার স্পিড হয় তাহলে ছাড়ো, অ্যাঙ্গুলার স্পিড ওমেগা ইকুয়ালস টু কি হয়? টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এক পাক পুরো কমপ্লিট করলে কত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে? 2 পাই। আর ধরে নাও এক পাক খেতে আমার ক্যাপিটাল টি সময় লেগেছে, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই ক্যাপিটাল টি। এখন বক্তব্য হচ্ছে দুটো পার্টিকেলই কিন্তু সার্কুলার পাথ ইকুয়াল টাইমে কমপ্লিট করেছে, তার মানে ক্যাপিটাল টিটা কনস্ট্যান্ট, তার মানে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন ক্যাপিটাল টি কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, তাহলে ওমেগা ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 ইজ ইকুয়াল টু 1:1 হবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। নেক্সট আমাকে লিনিয়ার স্পিড জানতে চেয়েছে। লিনিয়ার স্পিডের রেশিও কি হবে? দেখো যদি এটার রেডিয়াস আমার আর হয়, তাহলে স্পিড ভি ইকুয়ালস টু কি হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখন এই সার্কুলার পাথের এক পাক যদি ফুল কভার করে তাহলে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করতে হবে? না 2 পাই আর। আর স্পিড আর যদি এক পাক খেতে সময় যদি ক্যাপিটাল টি লাগে তাহলে ডিস্টেন্স বাই টাইম মানে 2 পাই আর বাই ক্যাপিটাল টি। এখন ঘটনা হচ্ছে তোমার রেডিয়াসগুলো কিন্তু আলাদা, ক্যাপিটাল টিটা কিন্তু সেম। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি ভি এর সঙ্গে আমার আর এর কি রিলেশন? ডাইরেক্ট রিলেশন, কারণ ক্যাপিটাল টি তো আমার কনস্ট্যান্ট। এইখানে আমার ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে লিখতে পারি v1 বাই v2 ইজ ইকুয়াল টু r1 বাই r2। এটা হচ্ছে আমার স্পিডের রেশিও। গল্প শেষ। ক্লিয়ার? তো বেসিক জিনিস তোমাকে এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে আর এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে। মানে মুখস্থ নয়, তোমাকে এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, তোমাকে করতে পারতে হবে। বেসিক্যালি তোমাকে যদি অ্যাঙ্গুলার স্পিড যদি বলে দেয় তাহলে টাইম পিরিয়ড টি এর ফর্মুলা হচ্ছে, যদি অ্যাঙ্গুলার স্পিডের ফর্মে টাইম পিরিয়ড টি এর ফর্মুলা হচ্ছে 2 পাই বাই ওমেগা। এখন ওমেগার জায়গায় যদি ভি বাই আর যদি বসানো হয় তাহলে এটা হবে 2 পাই আর বাই ভি। কেন? কারণ ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা হয়। এভাবেও তুমি করতে পারো। যদি এটা তোমার মুখস্থ থাকে তাহলে তুমি এক লাইনেই করতে পারবে, কারণ ক্যাপিটাল টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, 2 পাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে ওমেগাটাও কনস্ট্যান্ট হবে। এই পুরোটা তো কনস্ট্যান্ট আমার। ক্যাপিটাল টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যদি ওমেগার রেশিও যদি জানতে চাই, ক্যাপিটাল টি কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, তাহলে ওমেগাটাও কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? তাহলে ওমেগা 1 ওমেগা 2 ইজ ইকুয়াল টু 1:1। গল্প শেষ। এবারে যদি আমি লিনিয়ার স্পিডের ফর্মে করতে চাই, প্রথম কথা আমার এখানে ক্যাপিটাল টি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বুঝতে পারছি ক্যাপিটাল টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে 2 পাই আর বাই ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে 2 পাই আর বাই ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, 2 পাই তো নিজে একটা কনস্ট্যান্ট, তাহলে আর বাই ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকে পরিষ্কার লিখতে পারি যে আর বাই ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বুঝতে পারছি ভি এর সঙ্গে আর এর ডাইরেক্ট রিলেশন, আর ভি এর সঙ্গে আর এর যদি ডাইরেক্ট রিলেশন হয় তাহলে v1 বাই v2 ইকুয়ালস টু r1 বাই r2। গল্প শেষ। ঠিক আছে? তো এভাবেও তুমি করতে পারো, আমি জাস্ট তোমাকে প্রথমবার করাচ্ছি বলে ভেঙে বললাম। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে এখানের ফর্মুলা, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো।
নেক্সট বলছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ অবজেক্ট থিটা ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 2t প্লাস 5 দেন অ্যাঙ্গুলার স্পিড অ্যাট 2 সেকেন্ড অ্যান্ড ইন 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ডে আমাকে অ্যাঙ্গুলার স্পিড বের করতে, মানে 2 সেকেন্ডে আমার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার স্পিড কত ছিল সেটা বের করতে হবে, আর 2 সেকেন্ডে এভারেজ অ্যাঙ্গুলার স্পিড কত ছিল আমাকে বের করতে হবে। দেখো আমি যদি ইনস্ট্যান্টেনিয়াস বের করতে হয় তাহলে সিম্পল ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই ডিটি, এটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস। আর যদি এভারেজ যদি বের করতে হয়, ওমেগা এভারেজ যদি বের করতে হয় তাহলে এটা হবে থিটা 2 সেকেন্ডে, তো 2 সেকেন্ডে থিটা আমার কত ছিল, মানে অ্যাঙ্গুলার পজিশন আমার কি ছিল, আচ্ছা 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে বলেছে, 0 সেকেন্ডে আমার অ্যাঙ্গুলার পজিশন কি ছিল, ডিভাইডেড বাই 2 মাইনাস 1, সরি 2 মাইনাস 0, কারণ এটা হয় এভারেজ অ্যাঙ্গুলার স্পিড ইজ ইকুয়াল টু হয় থিটা 2 মাইনাস থিটা 1 বাই t2 মাইনাস t1, এটাই তো আমার হয়। এবারে ফার্স্টে আমি অ্যাঙ্গুলার স্পিড কত বের করে নেব, ওমেগা ইকুয়ালস টু কি হয় ডি থিটা বাই ডিটি। এখন থিটা ইকুয়ালস টু কত আছে, টি স্কোয়ার প্লাস 2t ডি বাই ডি থিটা, এটা হচ্ছে টি স্কোয়ার প্লাস 2t প্লাস 5, সরি ভেরি সরি, ডি ডিটি অফ টি স্কোয়ার প্লাস 2t প্লাস 5। এখন টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, না 2t হয়, 2tর ডেরিভেটিভ কত হয় 2 হয়, 5 এর ডেরিভেটিভ কত হয় 0 হয়। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার স্পিড, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার স্পিড। এখন আমাকে t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময় বলেছে, তাহলে 2 সেকেন্ডে অ্যাঙ্গুলার স্পিড ওমেগা ইজ ইকুয়াল টু টি এর জায়গায় 2 পুট করতে হবে, 2 ইন্টু 2 প্লাস 2, 4 প্লাস 2 ইকুয়ালস টু 6, আর ইউনিট হয় রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে আমার অ্যাঙ্গুলার স্পিড ইকুয়ালস টু 6 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। এবারে আমাকে এভারেজ অ্যাঙ্গুলার স্পিড বের করতে হবে, এভারেজ অ্যাঙ্গুলার স্পিড বের করতে হবে। এখন 2 সেকেন্ডে থিটা কত ছিল, থিটা, আচ্ছা ছাড়ো এটা, থিটা অ্যাট 2 সেকেন্ড কত ছিল, টি স্কোয়ার মানে 4, 2 ইন্টু 2 মানে কত 4 প্লাস 5, আচ্ছা 0 সেকেন্ডে মানে ইনিশিয়ালি আমার অ্যাঙ্গুলার পজিশন কত ছিল 0 প্লাস 0 প্লাস 5, তাহলে ওমেগা এভারেজ ইকুয়ালস টু 2 সেকেন্ডে থিটা ছিল আমার 4 প্লাস 4 প্লাস 5, 0 সেকেন্ডে থিটা বা অ্যাঙ্গুলার পজিশন ছিল 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 0 ইকুয়ালস টু 2, 5 5 কেটে যাবে, 4 আর 4 8, 8 বাই 2 ইজ ইকুয়াল টু 4, 8 বাই 2 ইকুয়ালস টু 4। তাহলে এভারেজ অ্যাঙ্গুলার স্পিড ইকুয়ালস টু 4 রেডিয়ান পার সেকেন্ড। যেমন আমরা মোশন ইন স্ট্রেট লাইনে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর এভারেজ ভেলোসিটি বের করেছি, এক্স্যাক্ট সেম ক্যালকুলেশন হবে। তোমাদের বলা আছে এগুলো, জাস্ট এস এর জায়গায় বা এক্স এর জায়গায় থিটা বসেছে আর ভি এর জায়গায় ওমেগা বসেছে, বাস এইটুকুই পার্থক্য। চলো নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ রোটেটিং অবজেক্ট ইজ গিভেন বাই ইকুয়েশন, এটা ওমেগা নয়, এটা কিন্তু সরি এটা ডাব্লিউ নয়, এটা কিন্তু ওমেগা, হ্যাঁ এটা হচ্ছে তোমার ওমেগা। তার মানে আমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশন বলে দিয়েছে। ফাইন্ড দ্য টাইম অ্যাট হুইচ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বিকামস 0। এই অঙ্কগুলো কি করে ডিল করবে, এরকম এক্সাক্ট অঙ্ক তোমরা মোশন ইন স্ট্রেট লাইনে করেছো, এখানে ওমেগার সঙ্গে টি এর সম্পর্ক বলে দিয়েছে। যদি মোশন ইন স্ট্রেট লাইনেই যদি ভি এর সঙ্গে আমার টি এর সম্পর্ক যদি বলে দেওয়া থাকতো,
আর কখন অ্যাক্সিলারেশন 0 হবে এটা যদি জানতে চাইতো, তাহলে এইখান থেকে অ্যাক্সিলারেশন যদি বের করতে হয়, তাহলে a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি করতে হবে, দিয়ে সেটাকে 0-র সঙ্গে ইকুয়েট করতে হবে, দিয়ে একটা টাইমের এক্সপ্রেশন পাবো, এটার সঙ্গে 0 ইকুয়েট করব, দিয়ে এখান থেকে টি এর ভ্যালু কত হবে সেটা বের করব। এক্স্যাক্টলি সেম প্রসেসে যদি এখানে এটা আমি করতে চাই, ওমেগা ইকুয়ালস টু কত বলেছে, ওমেগা ইকুয়ালস টু বলেছে 60 মাইনাস টি স্কোয়ার প্লাস 6। আচ্ছা, তাহলে এখান থেকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি, তার মানে ডি ডিটি অফ 60 মাইনাস টি স্কোয়ার প্লাস 6। তাহলে আলফা ইকুয়ালস টু 60 এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে কত হবে, 6 হবে। টি স্কোয়ারের ডেরিভেটিভ টি এর রেসপেক্টে কত হবে, 2t হবে। আর 6 এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে 0 হবে। এখন আমাকে বলেছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা কখন 0 হবে। এখন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটাকে 0 করতে গেলে এটার ভ্যালু আমাকে 0-র সঙ্গে ইকুয়েট করতে হবে। তাহলে 2t ইকুয়ালস টু 6, তাহলে t ইকুয়ালস টু 3 সেকেন্ড। 3 সেকেন্ড হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? এইভাবে সহজ সহজ অঙ্ক আর কি। নেক্সট কি বলছে, ইফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ পার্টিকেল ডিপেন্ডস অন অ্যাঙ্গেল রোটেটেড অ্যাজ থিটা। আচ্ছা, ওমেগার সঙ্গে থিটা রিলেশন এখানে বলে দিয়েছে, এটা ডাব্লিউ নয়, এটা কিন্তু ওমেগা, বারবার ধরে বলছি। দেন ইটস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, মানে এখানে ওমেগার সঙ্গে থিটা রিলেশন বলে দিয়েছে। মোশন ইন স্ট্রেট লাইনেই এটা যদি ভি এর সঙ্গে এক্স এর রিলেশন যদি বলে দেওয়া থাকতো, আর এখান থেকে যদি অ্যাক্সিলারেশন বের করতে হয়, তাহলে আমি জানি যখন ভি এক্স এর ফাংশন হয় তখন এ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি ডিএক্স করতে হয়। আর আমি তোমাদের মোশন ইন স্ট্রেট লাইনে বলেছিলাম যখন ভি ইজ ফাংশন অফ এক্স হবে আর তোমাকে যখন অ্যাক্সিলারেশন বের করতে হবে তখন ট্রিকটা কি ছিল, ট্রিক কি ছিল, তোমাকে স্কোয়ার করে দিতে হবে। ঠিক সেরকম সেম প্রসেসে এখানে আমার ওমেগার সঙ্গে থিটা রিলেশন বলে দিয়েছে, ওমেগা ইকুয়ালস টু থিটা স্কোয়ার প্লাস 2 থিটা। আচ্ছা, এখানে আমাকে অ্যাক্সিলারেশন জানতে চাইছে, তাহলে আমি এখানে ওমেগা স্কোয়ার করে দেব, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু থিটার স্কোয়ার প্লাস 2 থিটা। আচ্ছা, এক কাজ করি, এইখান থেকে থিটা যদি আমি কমন নিয়ে নিই, থিটা প্লাস 2 হবে। স্কোয়ার যদি করে দিই, এটা হচ্ছে তোমার থিটার স্কোয়ার প্লাস 2 থিটা প্লাস, এক সেকেন্ড, এইখান থেকে যদি ওমেগা স্কোয়ার যদি বের করি কত হবে, থিটা স্কোয়ার তো হবেই প্লাস থিটা প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু থিটা স্কোয়ার, এটা হচ্ছে থিটা স্কোয়ার প্লাস 4 থিটা প্লাস 4। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আসছে থিটা টু দ্য পাওয়ার 4 প্লাস 4 থিটা কিউব প্লাস 4 থিটা স্কোয়ার। এবারে এইটাকে যদি আমি টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করতে চাই, টাইমের রেসপেক্টে না, যদি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে চাই, তাহলে এটা হচ্ছে 2 ওমেগা ডি ওমেগা বাই ডি থিটা ইকুয়ালস টু আসছে 4 থিটা কিউব প্লাস 12 থিটা স্কোয়ার প্লাস 8 থিটা। এবারে the angular velocity of a particle depends on angle rotated e as theta as এত, then its angular acceleration, আমাকে angular acceleration জানতে চেয়েছে। এটা এখন দেখো, এই যে v ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু যদি অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করে, লিনিয়ার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই টার্ম আমার কি রিপ্রেজেন্ট করছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আলফা 2টা আছে, এই 2টাকে আমি যদি ভাগ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে 2 থিটা কিউব প্লাস
6 থিটা স্কোয়ার প্লাস 4 থিটা। মনে হচ্ছে কোয়েশ্চেনে কোথাও প্রিন্টিং মিস্টেক রয়েছে, থিটার ভ্যালু তোমাকে এখানে বলে দেবে, তারপরে তোমাকে থিটার ভ্যালুটা পুট করে পরে আলফার ভ্যালু বের করতে হবে। বুঝতে পেরেছো? এখানে কোশ্চেনে হয়তো টাইপিং মিস্টেক কিছু একটা আছে। তো এইখানে তো মানে এই ধরনের অঙ্ক তোমরা মোশন ইন স্ট্রেট লাইনে অনেক করেছো, এক্স্যাক্ট সেম অঙ্ক তুমি এখানে সার্কুলার মোশনে করেছো, ওই কাইনেমেটিক্স অফ সার্কুলার মোশনে করছো আর কি। তো বাস এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, বললাম না, এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি এইগুলো নিজে থেকেই করতে পারবে। জাস্ট নোটেশনগুলো চেঞ্জ আছে, এর জায়গায় আলফা আছে, ভি এর জায়গায় ওমেগা আছে, ওইখানে এক্স এর জায়গায় এখানে থিটা রয়েছে, বাস বাদ বাকি সব সেম। নেক্সট কি বলছো দেখো, এ বডি রিভলভস উইথ কনস্ট্যান্ট স্পিড ভি ইন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর। ঠিক আছে, the magnitude of its average acceleration during motion between 2 points in diametrically opposite direction is। তাহলে আগে সার্কুলার পাথটা ড্র করি। সার্কুলার পাথ, ডায়ামেট্রিক্যালি অপোজিট দুটো পয়েন্ট আমি নিচ্ছি। এই পয়েন্টে ভেলোসিটি এদিকে কাজ করবে, এই পয়েন্টে ভেলোসিটি এদিকে কাজ করবে। আর এই ভেলোসিটি দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। আমাকে জানতে চেয়েছে এভারেজ অ্যাক্সিলারেশন ডিউরিং মোশন বিটুইন 2 পয়েন্টস ইন ডায়ামেট্রিক্যালি অপোজিট ডিরেকশন। আমাকে এভারেজ অ্যাক্সিলারেশন জানতে চেয়েছে। এইখানে কিন্তু আমাকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের কথা জানতে চাইনি। যাই হোক, বের করি। এভারেজ অ্যাক্সিলারেশন, এভারেজ অ্যাক্সিলারেশন এ এভারেজ ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি, মানে v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। মানে ভেলোসিটিটা v1 থেকে v2 তে চেঞ্জ হতে কত সময় লেগেছে? আমি ধরে নিয়েছি t1 সময় ভেলোসিটি আমার এই দিকে ছিল, t2 সময়ে ভেলোসিটি আমার এই দিকে আছে। এবারে দেখো, এই ভেলোসিটি আর এই ভেলোসিটি এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। দুটো ভেক্টর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে এদেরকে যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফলের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে এই দুটো ভেক্টরকে যদি বিয়োগ করি তাহলে সেই বিয়োগফল বা সাবট্রাকশন ভেক্টরের ম্যাগনিটিউড কত আসবে? এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এদেরকে যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফলের মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। আর দুটো ভেক্টর যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে সেটা যোগ যোগ হয়ে যায়, প্লাস করে দিতে হবে। তাহলে v2 মাইনাস v1, আমাকে এভারেজ অ্যাক্সিলারেশন চাইছে, আমি শুধুমাত্র ম্যাগনিটিউডটা নেব। তাহলে এখানেও মড হয়ে যাবে, এখানেও মড হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 2v হবে। আর t2 মাইনাস t1কে আমি t ধরছি, মানে অবজেক্ট এইখান থেকে এইখানে আসতে কত সময় নিয়েছে আমাকে বের করতে হবে। দেখো, এই মাত্র করালাম যে এক পাক খেতে যদি ক্যাপিটাল টি সময় নেয় তাহলে এইখান থেকে এইখান যেতে আমার t/2 সময় নেবে। যদি এই পুরো ফুল রেভলিউশন করতে যদি ক্যাপিটাল টি সময় নেয় সেটাকেই তো টাইম পিরিয়ড বলা হয়। যদি ফুল রিভলভ করতে যদি ক্যাপিটাল টি সময় লাগে তাহলে এই হাফ রিভলভ করতে t/2 সময় লাগবে। এখন t2 মাইনাস t1, t2 মাইনাস t1 ইকুয়ালস টু হচ্ছে t/2। আর লিনিয়ার স্পিডের ফর্মে আমি টি এর ভ্যালু তোমাকে মনে রাখতে বলেছি একটু আগে, টি মানে হয় কত না 2πr/v। রেডিয়াস তো আর বলে দিয়েছিল। তাহলে t2 মাইনাস t1 এর জায়গায় বসবে πr/v। তাহলে এইটা যদি এইখানে বসিয়ে দেওয়া হয়, 2v যেমন আছে সেরকম থাক। এটা হচ্ছে πr/v, এটা হচ্ছে πr/v। তাহলে এটা কত হচ্ছে? 2v²
পাই আর। তাহলে এ এভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে 2v² বাই পাই আর, এটা অ্যান্সার। বাস এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট বলছে এ পার্টিকেল ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড ইন সার্কুলার পাথ। When the particle turns by an angle 90 degree, the ratio of instantaneous velocity, আচ্ছা ratio of instantaneous velocity এখানে একটা লেখা আছে, লিখতে হবে 2 its average velocity, মানে বেসিক্যালি আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর এভারেজ ভেলোসিটির রেশিওটা কত হবে জানতে চাইছে। আচ্ছা রেশিওটা বলে দিয়েছে পাই বাই x√2। তোমাকে এখানে x এর ভ্যালুটা বের করে দেখাতে হবে, xটা কত হচ্ছে। তাহলে আগে সার্কুলার পাথ ড্র করি। এখানে ভেলোসিটি v, এইখানেও ভেলোসিটি, এইদিকে v, এইদিকে হচ্ছে v, এইদিকে হচ্ছে v, আর এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। ক্লিয়ার? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তো v, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি v ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু v, কিন্তু আমাকে এখানে এভারেজ ভেলোসিটি যদি বের করতে হয়, আমরা জানি যে v avg ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। অবজেক্ট যদি এইখান থেকে এইখানে আসে, যদি অবজেক্ট এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে আসে, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কত হবে? এটা হবে আমার ডিসপ্লেসমেন্ট। যদি এটা আমার এখানে অ্যাঙ্গেলের এখানে সার্কুলার পাথের রেডিয়াসের কথা কোথাও বলে দেওয়া নেই, আমি রেডিয়াসটা ক্যাপিটাল আর ধরছি। এটা যদি ক্যাপিটাল আর হয়, এটা যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এটা হবে আমার √2r। তাহলে ভি এভারেজ ইজ ইকুয়াল টু √2r, আর টোটাল টাইমটা কত? অবজেক্টের একটা ফুল রেভলিউশন কমপ্লিট করতে যদি ক্যাপিটাল টি সময় লাগে, তাহলে 1/4, এটা তো 1/4, তাহলে 1/4 কমপ্লিট করতে আমার যে সময় লাগবে সেটা হচ্ছে t/4। একটা ফুল রেভলিউশন কমপ্লিট করতে যদি ক্যাপিটাল টি সময় লাগে, তাহলে এখান থেকে এখানে আসতে t/4 সময় লাগবে। আর ক্যাপিটাল টি ইকুয়ালস টু, আমি তোমাদের শিখিয়েছি, যদি লিনিয়ার স্পিড v যদি বলে দেওয়া থাকে, তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু কত হয় না 2πr/v, আর এখানে 4টা আছে বলে 4v। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2πr/4v, মানে এখানে 4vটা উপরে গুণ হয়ে যাবে। এবারে ভি ইনস্ট্যান্টেনিয়াস মানে কত ছিল? ভি ইনস্ট্যান্টেনিয়াস মানে আমার ভি ছিল। ভি এভারেজ মানে কত হলো? এটা হচ্ছে 4v, আচ্ছা 4√2 vr ইন্টু 2πr ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই x/√2। তুমি লক্ষ্য করে দেখো, এইখানে √2, এইখানে √2 কেটে যাচ্ছে,
এখানে পাই কেটে যাচ্ছে, এখানে ভি কেটে যাচ্ছে, এখানে আর কেটে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু, আচ্ছা এই 2 আর এই 4 কাটছে, তাহলে এক্স ইকুয়ালস টু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 2, তাহলে এক্স এর ভ্যালিউ হচ্ছে আমার 2 হচ্ছে অপশন এ তে দেওয়া আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, বলছে এ পার্টিকেল মুভিং অ্যালং এ সার্কুলার পাথ, the angular velocity, linear velocity, angular acceleration and centripetal acceleration of the particle at any instant respectively are omega, v, alpha, ac. Which of the following relation is are correct? এই অঙ্কটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি ভেলোসিটি আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আমার সেম ডাইরেকশনে কাজ করছে। ঠিক আছে, তাহলে ভেলোসিটি আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আমার সেম ডাইরেকশনে কাজ করছে। আচ্ছা আমি এখানে প্রুফ করে দেখছি, ওমেগা আর ভি পারপেন্ডিকুলার। দেখো অবজেক্ট এখানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মুভ করছে, অবজেক্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মুভ করে তাহলে ওমেগার ডাইরেকশন কি হবে? ডট হবে, মানে ওপরের দিকে হবে। ওমেগা উপরের দিকে কাজ করছে। আর এখানে কি বলছে ওমেগা আর ভি, দেখো ওমেগা কাজ করছে ওপরের দিকে, ভি কাজ করছে এই দিকে, তাহলে ওমেগা কাজ করছে, এটা হচ্ছে ওমেগার ডাইরেকশন, ওমেগা উপরের দিকে কাজ করছে, ভি এদিকে কাজ করছে, তাহলে ওমেগা আর ভি তো পারপেন্ডিকুলার। ওমেগা আর ভি পারপেন্ডিকুলার মানে এ ঠিক আছে, আমার এ আমার ঠিক আছে, এ আমার ঠিক আছে। তারপরে কি বলছে ভি সরি ওমেগা আর আলফা। দেখো অ্যাঙ্গুলার স্পিড যদি বাড়ে তাহলে নিশ্চয়ই ওমেগা আর আলফাকে আমার সেম ডিরেকশনে কাজ করতে হবে। মানে অ্যাঙ্গুলার স্পিড যদি বাড়ে তাহলে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটিকে সেম ডিরেকশনে কাজ করতে হবে। স্পিড বাড়লেই ভেলোসিটি অ্যাক্সিলারেশন সেম ডিরেকশনে কাজ করবে। তাহলে অ্যাঙ্গুলার স্পিডকে যদি বাড়াতে হয় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে সেম ডাইরেকশনে কাজ করতে হবে। তাহলে আলফা অবভিয়াসলি ডটে কাজ করতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ওমেগা আর আলফা হচ্ছে প্যারালাল। তাহলে ওমেগা আর আলফা যদি প্যারালাল হয় তাহলে অপশন বি হবে না। এবারে বলছে ভি আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। লক্ষ্য করে দেখো ভেলোসিটি কাজ করছে এইদিকে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কাজ করছে এইদিকে, তাহলে ভেলোসিটি আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে অবভিয়াস ব্যাপার এটাও আমার রাইট, এটাও ঠিক আছে আমার, তাহলে সিটাও আমার হবে। এবারে ওমেগা আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার। আচ্ছা ওমেগা কাজ করছে উপরের দিকে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কাজ করছে এই দিকে, তাহলে অবভিয়াসলি এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে এসি, তাহলে অপশন ডি আমার কারেক্ট। তাহলে অপশন ডি আমার কারেক্ট। তাহলে এই তিনটেই হচ্ছে কারেক্ট, এ সি ডি তিনটেই হচ্ছে আমার কারেক্ট। বলছে উইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ আর কারেক্ট, তাহলে এ সি ডি তিনটেই হচ্ছে আমার কারেক্ট। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, তুমি বলবে স্যার আপনি তো আগে স্লাইড থেকে করিয়ে দিলেন, আমরা কি করে করব? তোমাকে অবভিয়াসলি ড্র করে করে দেখতে হবে। আর যদি ড্র করে করে দেখতে না পারো তাহলে যদি সার্কুলার মোশন তোমার ভালো করে প্র্যাকটিস থাকে তাহলে এই জায়গাগুলো তোমার মুখস্থ থাকবে, এইগুলো তোমার মুখস্থ থাকবে। ওমেগা কাজ করে উপরের দিকে, ভি কাজ করেছে এই দিকে, তাহলে ওমেগা আর ভি পারপেন্ডিকুলার, তুমি মনে মনে ইমাজিন করতে পারবে। ওমেগা আর আলফা অবভিয়াস ব্যাপার, যদি ওমেগাকে যদি বেশি বাড়াতে হয় সময়ের সঙ্গে সঙ্গে, যদি ওমেগার ভ্যালিউ যদি বাড়তে থাকে তাহলে ওমেগা আর অ্যাক্সিলারেশন সেম ডিরেকশনে কাজ করবে, অ্যাঙ্গুলার স্পিড আর অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আমার সেম ডিরেকশনে কাজ করবে। ঠিক আছে, আমি স্পিড বলছিলাম, সরি এটা ভেলোসিটি কারেক্ট করে নেবে। ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ওমেগা ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড। আচ্ছা ভি আর এসি অবভিয়াস ব্যাপার, অবজেক্ট সার্কুলার পাথ বরাবর মুভ করছে, প্রত্যেক মুহূর্তে ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আর ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ করার জন্য একটা অ্যাক্সিলারেশন দেয় যেটা ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার হয়, না হলে তো ডিরেকশন চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি ভেলোসিটি ভেক্টর আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন অবভিয়াসলি পারপেন্ডিকুলার হবে। তারপরে বলছে ওমেগা ইজ পারপেন্ডিকুলার টু এসি। ওমেগা তো তোমার অ্যাক্সিয়াল ভেক্টর আর এসি সবসময়
সার্কুলার পাতে সেন্টারের বরাবর কাজ করে, তাহলে অপশন ডিও রাইট অ্যান্সার। তাহলে এগুলো তুমি ইমাজিন করতে পারবে, তোমাকে ড্র করার দরকার নেই। এবার যদি ইমাজিন করতে না পারো তাহলে তোমাকে ড্র করতে পারতে হবে। এবার চয়েস ইজ ইয়োর্স, ঠিক আছে। নেক্সট, বলছে a distance of a particle moving on a circle of radius 12 meter measures from a fixed point on the circle and measured along the circle. Acha, the distance of a particle moving on a circle of radius 12 meter measured from a fixed point on the circle and measured along the circle is given by s equals to 2t cube, ঠিক আছে। এবারে কি বলছে, the ratio of its tangential to centripetal acceleration at 2 second as 10 meter with, এটা হবে না, এই জায়গাটা মনে হচ্ছে লাগবে না। যাই হোক, s ইকুয়ালস টু s এর সঙ্গে t এর রিলেশন বলে দিয়েছে, তাহলে s ইকুয়ালস টু 2 কিউব, s ইকুয়ালস টু 2t কিউব। এখান থেকে ভেলোসিটি পাবো, ভেলোসিটি ইকুয়ালস টু ds বাই dt ইকুয়ালস টু 6t স্কোয়ার। আচ্ছা, dv dt tangential acceleration at is equal to rate of change of speed dv dt equals to হবে 12t। এটাই তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন রেট অফ চেঞ্জ অফ স্পিডকে রিপ্রেজেন্ট করে, মানে ভেলোসিটির ম্যাগনিটিউড কি রেটে চেঞ্জ হচ্ছে, এটাই তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের কাজই হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউডকে চেঞ্জ করা, ঠিক আছে। আচ্ছা, at at t equals to কত বলেছে, 2 সেকেন্ড, কত হবে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে আমাকে যদি রেডিয়াল অ্যাক্সিলারেশন বের করতে হয় বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বের করতে হয়, তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এসি ইকুয়ালস টু কি হয়, ভি স্কোয়ার বাই আর হয়। এখন ভি এট 2 সেকেন্ড বের করতে হবে। আমাকে যদি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এট সি অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড যদি চায়, তাহলে ভি এর ভ্যালিউ 2 সেকেন্ডে কত হবে, 6 ইন্টু 2 স্কোয়ার। আর রেডিয়াসটা কত হবে, রেডিয়াসটা আমার 12 মিটার হবে, তাহলে এটা হচ্ছে 6 ইন্টু 4 বাই 12, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আমাকে বলেছে রেশিও অফ ইটস ট্যানজেনশিয়াল টু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের রেশিও হচ্ছে 12, তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের রেশিও হচ্ছে 12:1। ভুল করেছি তার মানে কোথাও, 60 স্কোয়ার এটি ইকুয়ালস টু 12t, টি এর জায়গায় যদি 2 বসানো হয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রেডিয়াসটা 12 মিটার বলেছে, সিক্স ইন্টু 2 স্কোয়ার বাই 12, 6 ইন্টু 4 বাই 12 মানে 24/12 ইজ ইকুয়াল টু 2। আমার তো 12:1 বেরোচ্ছে, তাহলে অ্যান্সারে ভুল আছে কোথাও, এটাই অ্যান্সার হবে, এইটাই অ্যান্সার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অবজেক্ট কমপ্লিট 7 রোটেশন ইন 22 সেকেন্ড অন সার্কুলার পাথ অফ রেডিয়াস 1 মিটার, দেন ফাইন্ড অ্যাঙ্গুলার স্পিড। আমাকে অ্যাঙ্গুলার স্পিড বের করতে হবে, 7টা রোটেশন করেছে 22 সেকেন্ডে, অ্যাঙ্গুলার স্পিড বের করতে হবে। দেখো
ফার্স্ট অফ অল 7 রোটেশন করতে 22 সেকেন্ড সময় লেগেছে, তাহলে এইখান থেকে বুঝতে পারছি একটা রোটেশন করতে যে সময় লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা রোটেশন করতে যে সময় লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি, সেটা হচ্ছে 22/7, এত সেকেন্ড লাগবে। সিম্পল জিনিস, ঠিক আছে। আমাকে ফাইন্ড অ্যাঙ্গুলার স্পিড, আমি যদি অ্যাঙ্গুলার স্পিডের ফর্মে যদি টাইম পিরিয়ডকে লিখতে চাই, মানে এক পাক খেতে যে সময় লাগে সেটাকে আমার টাইম পিরিয়ড বলে। যদি ওমেগার ফর্মে ক্যাপিটাল টিকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে সিম্পল জিনিস 2π/ওমেগা ইকুয়ালস টু 22/7, 22/7 মানেই তো পাই, তাহলে পাই পাই কেটে যাবে, তাহলে এখানে বুঝতে পারছি ওমেগা ইজ ইকুয়াল টু 2 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। গল্প শেষ, ঠিক আছে। নেক্সট সহজ অঙ্ক ছিল, বলছে ইফ দ্য রেডিয়াই অফ সার্কুলার পাথ অফ টু পার্টিকেলস আর ইন দ্য রেশিও 1:2, radii of circular path are in ratio of 1:2, then in order to have same centripetal acceleration, their speed should be in ratio। প্রথম কথা, এই স্পিডের সঙ্গে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের কি সম্পর্ক? আমরা জানি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এসি ইজ ইকুয়াল টু কি হয় না v²/r হয়, ঠিক আছে। এসিটা কনস্ট্যান্ট, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এসি ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে v²/r এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি v² এর সঙ্গে r এর ডাইরেক্ট রিলেশন, তাহলে v এর সঙ্গে √r এর ডাইরেক্ট রিলেশন। আমাকে বলেছে ভেলোসিটি আর ইন রেশিও, তাহলে v1/v2 ইজ ইকুয়াল টু √r1/r2। রেডিয়াসের রেশিওটা 1:2 বলেছে, তাহলে এটা যদি করা হয় তাহলে 1/√2 হবে অ্যান্সার। ওয়ান ইস টু √2 দিয়ে দাও, এটা √2:1 দিয়ে দাও, এটা হবে অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, বলছে টু মুভিং পার্টিকেল পি অ্যান্ড কিউ আর 10 মিটার অ্যাপার্ট, মানে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আমার 10 মিটার at any instant, velocity of p is 8 meter per second, এটা হচ্ছে 8 meter per second, and q is 6 meter per second, এটা হচ্ছে 6 meter per second, at 30° angle with the line joining p and q, p and q কে যে লাইন জয়েন করছে সেই লাইনের সঙ্গে p এর ভেলোসিটি আর q এর ভেলোসিটি 30° অ্যাঙ্গেল করেছে। ক্যালকুলেট অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ p উইথ রেসপেক্ট টু q, এখানে কার রেসপেক্টে বলা হয়েছে? q এর রেসপেক্টে বলা হয়েছে। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? ওমেগা ইকুয়ালস টু আমরা জানি যার রেসপেক্টে দেখে মাইনাস করতে হবে ভিপি মাইনাস ভিকিউ, কিন্তু আমরা সবসময় পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেব। মনে করে দেখো বলেছিলাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে গেলে মানে এই দুটো অবজেক্টের যে জয়েনিং লাইন আছে, এই দুটো অবজেক্টের যে জয়েনিং লাইন আছে সেই জয়েনিং লাইনের সঙ্গে ভেলোসিটির শুধুমাত্র পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে হবে। দেখো এটা হচ্ছে একটা ভেলোসিটির কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা ভেলোসিটির কম্পোনেন্ট, এখানে এটা হচ্ছে একটা ভেলোসিটির কম্পোনেন্ট, আর এটা হচ্ছে একটা ভেলোসিটির কম্পোনেন্ট। যদি আমি ভেলোসিটির প্যারালাল কম্পোনেন্টগুলো নিয়ে নিই তাহলে সেটা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বের করতে কাজে আসবে, কিন্তু আমাকে এখানে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ চাইনি, আমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি চেয়েছে। কার রেসপেক্টে? না কিউ এর রেসপেক্টে, ঠিক আছে। তাহলে কিউ এর রেসপেক্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেহেতু আমাকে চেয়েছে তাহলে কিউ এর ভেলোসিটিকে মাইনাস করতে হবে, তাই জন্য মাইনাস ভি কিউ করেছি। আর যেহেতু অ্যাঙ্গুলার স্পিডের কথা বলা হয়েছে তাই জন্য ভেলোসিটির পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নেব। একটু ফিল করানোর জন্য
বুঝতে পারছো? আমরা ভেলোসিটি শুধুমাত্র এই কম্পোনেন্টগুলো নেব। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কত হয়? ভি পারপেন্ডিকুলার বাই আর। এখানে আর মানে টোটাল ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, মানে এখানে 10 হবে, 10 হবে। এবারে লক্ষ্য করে দেখো ভেলোসিটিগুলো একে অপরের সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে যখন আমি ম্যাগনিটিউড বের করব তখন যোগ হয়ে যাবে, যখন আমি ম্যাগনিটিউড বের করব তখন যোগ হয়ে যাবে। এই দুটো ভেলোসিটি একে অপরের সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যখন আমি বিয়োগ করব তখন যোগ হয়ে যাবে। অবভিয়াসলি এখানে ভেক্টর সাইনটা বসতো, ভালো করে লিখি দাও। এটা হচ্ছে ভিপি পারপেন্ডিকুলার মাইনাস ভি কিউ পারপেন্ডিকুলার, আর এটার আমি শুধুমাত্র ম্যাগনিটিউড নেব বাই ডিস্টেন্স, বাই ডিস্টেন্স, ডিস্টেন্সটা 10 আছে। এবারে দেখো এটা কত হচ্ছে 6 sin 30, এটা হচ্ছে আমার 6 sin 30 মানে 6 ইন্টু হাফ, এটা হচ্ছে 8 sin 30 মানে 8 ইন্টু হাফ, এটা কত হচ্ছে 3, এটা কত হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 3 বাই 10, মানে হচ্ছে 0.7 রেডিয়ান পার সেকেন্ড। অ্যান্সার, এটা হচ্ছে ওমেগার ভ্যালু। ক্লিয়ার? নেক্সট বলছে পার্টিকেল ইজ মুভিং প্যারালাল টু এক্স অ্যাক্সিস, একটা পার্টিকেল এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি মুভ করছে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। shown in figure such that y component of its position vector is constant at all instant and is equal to b, মানে পার্টিকেল এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি মুভ করেছে, প্যারালালি যদি মুভ করে এমন ভাবে মুভ করছে যাতে করে এই যে পজিশন ভেক্টরের এক্স ওয়াই কম্পোনেন্ট সবসময় কনস্ট্যান্ট থাকবে। মানে পার্টিকেল যদি এই স্ট্রেট লাইন বরাবর মুভ করে আর কোনো একটা মুহূর্তে পার্টিকেল যদি এইখানে থাকে, তুমি লক্ষ্য করে দেখো এই যে পজিশন ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট সবসময় কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে বি। ঠিক আছে, এটাই বলেছে, মানে এই পার্টিকেল এক্স অ্যাক্সিস সঙ্গে প্যারালালি মুভ করছে আর প্রত্যেক মুহূর্তে পার্টিকেলের যে পজিশন ভেক্টর তার ওয়াই কম্পোনেন্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, যার ভ্যালুটা হচ্ছে বি এর সঙ্গে সমান হচ্ছে। ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাবাউট দ্য অরিজিন when the radius vector make an angle theta with x axis. Find the angular velocity of particle about the origin when its radius vector makes an angle theta with x axis. এই radius vector যখন x axis এর সঙ্গে theta অ্যাঙ্গেল করবে তখন তোমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে হবে। আবার অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার জন্য আমি সূত্র দিয়ে করাতেই পারি, সূত্র দিয়েই করাবো, কিন্তু আরেকবার ফিল করিয়ে দিই। এখন ভেলোসিটির কোন কম্পোনেন্টটা আমি নেব? ভেলোসিটির আমি এই কম্পোনেন্টটা নেব, কারণ এই কম্পোনেন্টটি সার্কুলার পাথে মুভ করানোর জন্য দায়ী। অর্থাৎ এটা হচ্ছে আমার রেডিয়াস, এটা হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর। তাহলে ভেলোসিটির এখান থেকে দুটো কম্পোনেন্ট আসছে, এই ভেলোসিটির একটা কম্পোনেন্ট হবে এই দিক বরাবর আর একটা কম্পোনেন্ট হবে এই দিক বরাবর। এবার দেখো ভেলোসিটির এই কম্পোনেন্ট রেডিয়াস ভেক্টরের সঙ্গে হচ্ছে প্যারালাল, ভেলোসিটির এই কম্পোনেন্ট রেডিয়াস ভেক্টরের সঙ্গে প্যারালাল, আর ভেলোসিটির এই কম্পোনেন্ট রেডিয়াস ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ভি পারপেন্ডিকুলার। তাহলে আমি যখন ওমেগা লিখি, ওমেগা ইজ ইকুয়াল টু কি লিখি? ভি বাই আর, কিন্তু ভি এর আমি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেব, বারবার ধরে এটা তোমাকে বলেছি।
ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর হয়, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, এখানে ভি এর শুধুমাত্র পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেব। এটা যদি থিটা হয় তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এটা আমার থিটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে ভি প্যারালাল হচ্ছে ভি কস থিটা, ভি পারপেন্ডিকুলার হচ্ছে ভি সাইন থিটা। এটা হচ্ছে আমার ভি পারপেন্ডিকুলার হচ্ছে ভি সাইন থিটা। আচ্ছা, এবারে গল্প রেডিয়াস। রেডিয়াস আরটা আমাকে লিখতে হবে, ঠিক আছে? লক্ষ্য করে দেখো, এটা যদি আর হয় তাহলে এটা হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর কস থিটা। এটা যদি আর হয় এটা হচ্ছে আর কস থিটা, আর এটা হচ্ছে আর সাইন থিটা। এটা হচ্ছে আমার আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা ইকুয়ালস টু যদি বি হয় তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি আর ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই সাইন থিটা। তাহলে আর এর জায়গায় লিখব বি বাই সাইন থিটা। তাহলে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ভি সাইন স্কোয়ার থিটা বাই বি। এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? বারবার ধরে বলছি ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর হয়। ভি এর ভ্যালিউটা ভিটা ভি প্যারালাল নয়, ভিটা কিন্তু ভি পারপেন্ডিকুলার। কার সাথে পারপেন্ডিকুলার? না দুটো অবজেক্টকে যে লাইন জয়েন করেছে সেই লাইনের সাথে পারপেন্ডিকুলার। এখানে তো রিলেটিভ ভেলোসিটির কথা বলেনি, শুধুমাত্র এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলেছে। তাহলে ভি পারপেন্ডিকুলার আমি বের করলাম, ভি সাইন থিটা। আচ্ছা, এই যে সার্কেল, এই যে সার্কুলার পাথ, তার রেডিয়াসটা অ্যাকচুয়ালি কত হচ্ছে? তার রেডিয়াসটা হচ্ছে আমার আর, কিন্তু আর এর ভ্যালু তো আমাকে বলে দেয়নি, আমাকে শুধু ওয়াই কম্পোনেন্ট বলে দিয়েছিল। তাহলে এটা যদি আর হয় তাহলে এটা আর কস থিটা, এটা আর সাইন থিটা, কারণ থিটা এর সাথে লেগে আছে। তাহলে বি ইকুয়ালস টু আর সাইন থিটা, তাহলে আর ইজ ইকুয়াল টু বি বাই সাইন থিটা। আর এর ভ্যালুটা পুট করে দিয়েছি। এই সার্কেলটা ড্র করার জন্য তোমার বুঝতে সুবিধা হয়েছে, আমি সার্কেলটা রিমুভ করে দিই, আর দেখো বুঝতে অসুবিধা হবে। এবারে তোমার বুঝতে কিন্তু টোটালি অসুবিধা হবে। তখন তোমাকে অঙ্কটা শুধুমাত্র এর উপরে বেস করে করতে হবে, কোনটা রেডিয়াস নাকি, তুমি কিছু বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? তো এই অঙ্কগুলো সাবধানে করবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই জায়গাতে ভুল করে কি বুঝতেই পারে না, ভুল তো করার পরে দূরের কথা, গন্ডগোলে উল্টো পাল্টা ভ্যালু বসিয়ে দেবে, দিয়ে অঙ্কটা ভুল হয়ে যাবে। নোট করে নাও। নেক্সট কি বলেছে দেখো, বলছে দ্য এ সাইক্লিস্ট ইজ রাইডিং উইথ এ স্পিড অফ 18 কিলোমিটার পার আওয়ার। সব থেকে প্রথমে এই যে 18 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমি মিটার পার সেকেন্ডে করব। স্পিডটা আছে 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে ভি ইজ ইকুয়াল টু 18 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে 18 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ফার্স্ট অফ অল এটা। As he approached a circular turn on the road of radius এত, তাহলে এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর ইজ ইকুয়াল টু হচ্ছে 25√2 মিটার, 25√2 মিটার। He applies a brake while reduces his speed at a constant rate of 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিডকে চেঞ্জ করানোর জন্য যে অ্যাক্সিলারেশন দেয় সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলেছে পার সেকেন্ড 0.5 মিটার পার সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি ইজ ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। Determine the magnitude and direction of his net acceleration on the circular turn. প্রথম কথা, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে এত, আমাকে নেট অ্যাক্সিলারেশন জানতে চেয়েছে, আর নেট অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আমি জানি নেট অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু হবে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন প্লাস রেডিয়াল অ্যাক্সিলারেশন বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আর যেহেতু ট্যানজেনশিয়াল আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে নেট অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তার হোল স্কোয়ার প্লাস
সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা রেডিয়াল অ্যাক্সিলারেশন তার হোল স্কোয়ার। এখন রেডিয়াল অ্যাক্সিলারেশনের ভ্যালু কি করে বের করব? রেডিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এখন ভি কত আছে? 5, তাহলে 5 ইন্টু 5, আর রেডিয়াস কত আছে? 25 রুট 2। তাহলে এখানে আসছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আসছে 1 বাই রুট 2, আর ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন আসছে হাফ। তাহলে নেট অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু আসছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের স্কোয়ার মানে হাফ, সরি টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের স্কোয়ার মানে হচ্ছে 1/4, রেডিয়াল অ্যাক্সিলারেশনের স্কোয়ার মানে হচ্ছে হাফ। তাহলে এটা কত হচ্ছে? 3/4। তাহলে আসবে √3/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে নেট অ্যাক্সিলারেশন। এবারে আমাকে যদি ডাইরেকশন বের করতে হয় তাহলে সার্কুলার পাথটা আগে ড্র করে দাঁড়াও। ভেলোসিটি কাজ করছে এই দিকে, যেহেতু স্পিড কমছে তাহলে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কাজ করবে এই দিকে, রেডিয়াল অ্যাক্সিলারেশন কাজ করবে এই দিকে। এটা হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে আমার ভেলোসিটি ভেক্টর। আর ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের রেজাল্টেন্ট হচ্ছে আমার নেট অ্যাক্সিলারেশন। নেট অ্যাক্সিলারেশন এদিকে কাজ করবে। এটা হচ্ছে নেট অ্যাক্সিলারেশন এ। এখন এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, এটা হচ্ছে নেট অ্যাক্সিলারেশন যদি হয়, এটা যদি এসি হয় তাহলে এটাও আমার এসি হবে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হাইট বাই বেস এসি বাই এটি, সেন্ট্রিপিটাল বাই ট্যানজেন্সিয়াল। সেন্ট্রিপিটাল হচ্ছে 1/√2, এটা হচ্ছে 1/2। তাহলে এখানে যদি 1/√2 বসাই, এখানে যদি 1/2 বসাই, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু √2 আসবে। থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স √2 আসবে। এটা কার সঙ্গে অ্যাঙ্গেল করেছে? না ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের সঙ্গে অ্যাঙ্গেল করেছে। আমাকে যদি ভেলোসিটি ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করেছে বের করতে হতো, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হতো, এই যে এই থিটা হচ্ছে আমার, যেহেতু স্পিড কমছে তাহলে থিটা আমার 90 থেকে বড় হবে কিন্তু 180 থেকে ছোট হবে। বাস, এই হচ্ছে কনসেপ্ট। নেক্সট অঙ্কটা দেখো, বলছে পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কুলার অরবিট উইথ এ কনস্ট্যান্ট ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। মানে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। starting from rest after 2 seconds of the beginning of the motion, angle between acceleration vector and radius become 45 degree। মানে 2 সেকেন্ডের পরে, মোশন শুরুর 2 সেকেন্ড পরে নেট অ্যাক্সিলারেশন রেডিয়াসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটা খেয়াল রাখতে হবে। আমাকে চেয়েছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা কত, ঠিক আছে।
এখানে লক্ষ্য করে দেখো নেট অ্যাক্সিলারেশন আমার রেডিয়াসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তুমি এটা এখান থেকে দেখে বুঝতে পারবে এটা যদি রেডিয়াস হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়, এসি বাই এটি হয়। ট্যান থিটা ইকুয়ালস টু এসি বাই এটি হয়। আমি নতুন করে ড্র করছি, ধরো এইখানে দেখো এইখানে কি ছিল, অবজেক্ট এর ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে কমছিল, স্পিড সময়ের সঙ্গে সঙ্গে কমছিল, তাই জন্য ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি অপোজিট দিকে কাজ করছিল। কিন্তু এখানে কি আছে, অবজেক্ট রেস্ট থেকে মোশন স্টার্ট করেছে, মানে টি ইকুয়ালস টু জিরোতে ভি ইকুয়ালস টু জিরো ছিল, আর কনস্ট্যান্ট ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনে মুভ করছে। চলো এই হচ্ছে আমার সার্কেল। এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে নেট অ্যাক্সিলারেশন, যেটা কিনা রেডিয়াসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 45, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 45। অবজেক্টের ভেলোসিটি যদি এই দিকে হয় তাহলে অবভিয়াস ব্যাপার ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনে তো ভেলোসিটি প্রোভাইড করেছে, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন তো ভেলোসিটি প্রোভাইড করেছে। কেন? কারণ অবজেক্ট রেস্ট থেকে তার মোশন স্টার্ট করেছিল। তাহলে এই দিকে হবে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, এই দিকে হবে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে আমার এটি, এটা হচ্ছে আমার এসি। তাহলে এটা এটা যদি এটি হয় অবভিয়াস ব্যাপার এটাও এটি হচ্ছে। আর এখান থেকে আমি বলতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু এটি বাই এসি। এখান থেকে লিখতে পারি ট্যান 45 ইকুয়ালস টু এটি, মানে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন বাই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এখন ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1 হয়, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এখন ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের ভ্যালু, যেহেতু আমাকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন জানতে চেয়েছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের সঙ্গে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের কি সম্পর্ক রয়েছে, না ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আলফা ইন্টু আর। আলফা মানে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, আর হচ্ছে রেডিয়াস অফ সার্কুলার পাথ। আর তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কত হয়, না ওমেগা স্কোয়ার আর হয়, ওমেগা স্কোয়ার আর হবে। এই মুহূর্তে ধরে নাও অবজেক্টের অ্যাঙ্গুলার স্পিড আমার, অ্যাঙ্গুলার ভেলোসিটি আমার ওমেগা ছিল। আচ্ছা, এবারে ওমেগার সঙ্গে আমার আলফা রিলেশন দরকার। আমরা জানি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি হয়, মোশন ইন স্ট্রেট লাইনে পড়েছিলাম, যেখানে ইউটা আমার ইনিশিয়াল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। তো ঠিক সেই রকম ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি হবে। যেহেতু অবজেক্ট রেস্ট থেকে তার মোশন স্টার্ট করেছে, তাহলে ওমেগা নট ইকুয়ালস টু 0 হবে, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু 0 হবে, তাহলে ওমেগা ইকুয়ালস টু আলফা টি হবে, তাহলে ওমেগা ইকুয়ালস টু আলফা টি হবে। আর টি ইকুয়ালস টু 2 সেকেন্ড পরে এসি ইকুয়ালস টু এটি হয়েছে, তার মানে অবভিয়াস ব্যাপার টি এর জায়গায় 2 বসাবো। তাহলে ওমেগা ইকুয়ালস টু যেটা আসছে আমার এখানে, ওমেগা ইকুয়ালস টু আসছে, টি এর জায়গায় যদি 2 বসিয়ে দাও তাহলে ওমেগা ইকুয়ালস টু আসছে 2 আলফা। তাহলে এইখানে যদি ভ্যালুটা পুট করো 2 আলফা তার হোল স্কোয়ার ইন্টু আর, লক্ষ্য করে দেখো এই আর কেটে যাচ্ছে, তাহলে আলফা ইকুয়ালস টু 4 আলফা স্কোয়ার। তাহলে 4 আলফা স্কোয়ার মাইনাস আলফা ইকুয়ালস টু 0। তাহলে আলফা যদি কমন নেওয়া হয় 4 আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। যেহেতু পরিষ্কার বলে দেওয়া আছে কনস্ট্যান্ট ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, মানে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন 0 নয়, তার মানে আলফাটাও 0 হতে পারে না। যেহেতু এ টি ইকুয়ালস টু আলফা ইন্টু আর,
নট ইকুয়াল টু 0, রেডিয়াস অফ সার্কুলার পাথ 0 নয়, তাহলে আলফাটাও 0 হতে পারে না, কারণ এটি নট ইকুয়ালস টু 0, তাই না? তাহলে আলফা 0 হতে পারে না। এখান থেকে বুঝতে পারলাম যে আলফা আমার নট ইকুয়াল টু 0 হবে, আলফা আমার নট ইকুয়াল টু 0 হবে। আলফা যেহেতু নট ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে লেখা যেতে পারে 4 আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে আলফা ইকুয়ালস টু 1/4 মানে 0.25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আলফা ইকুয়ালস টু আসছে আলফা ইকুয়ালস টু 0.25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, চলো গল্প শেষ। নেক্সট অঙ্ক কি বলেছে, ফাইন্ড এভারেজ অ্যাক্সিলারেশন। এইখানে অবজেক্ট ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, মানে স্পিড ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমাকে এভারেজ অ্যাক্সিলারেশন চেয়েছে, এভারেজ অ্যাক্সিলারেশন চেয়েছে। তুমি বলবে যে স্যার অবজেক্ট যদি ইউনিফর্ম সার্কুলার মোশন পারফর্ম করে, অবজেক্টের সার্কুলার মোশন করাকালীন যদি স্পিডটা কনস্ট্যান্ট থাকে, তাহলে একটা অ্যাক্সিলারেশনই কাজ করে, যেটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, যার ভ্যালিউ ওমেগা স্কোয়ার আর হয়, বা যার ভ্যালিউ ভি স্কোয়ার বাই আর হয়। তুমি বলতেই পারো যে যদি অ্যাক্সিলারেশনের ভ্যালিউ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমার তো এভারেজ অ্যাক্সিলারেশন এখানে ওমেগা স্কোয়ার আরই হবে। তুমি যদি ওমেগা স্কোয়ার আর করো, অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কেন? আমি মানছি অবজেক্ট যখন ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করে বা ইউনিফর্ম সার্কুলার মোশন যখন পারফর্ম করে, অর্থাৎ স্পিডটা যদি কনস্ট্যান্ট থাকে, তখন অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউডটা তো ওমেগা স্কোয়ার আর হয়। কিন্তু যখন অবজেক্ট এই পয়েন্টে ছিল, তখন তার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এদিকে কাজ করছিল। অবজেক্ট যখন এই পয়েন্টে ছিল, তখন সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এদিকে কাজ করছিল। এই পয়েন্টে থাকলে এই দিকে, এই পয়েন্টে থাকলে এই দিকে, এই পয়েন্টে থাকলে এই দিকে। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকলেও সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ডিরেকশন প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাই জন্য সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের যেহেতু ডিরেকশন প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এইখানে থাকা অবস্থায় এইখান থেকে সেন্টারের দিকে, ঠিক আছে, এইখানে থাকা অবস্থায় এইখানের থেকে সার্কুলার পাতে সেন্টারের দিকে, তার মানে ডিরেকশন প্রত্যেক মুহূর্তে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এইখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে। তাই জন্য আমি এখানে এভারেজ অ্যাক্সিলারেশনের ভ্যালু ওমেগা স্কোয়ার আর লিখতে পারি না, বা ভি স্কোয়ার বাই আর লিখতে পারি না। তাই জন্য আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। যাই হোক, দেখি ক্যালকুলেট করে। প্রথম কথা, থিটা অ্যাঙ্গেল যখন অবজেক্ট এইখান থেকে এইখানে গেল, মানে রেডিয়াস ভেক্টর কতটা অ্যাঙ্গেল ট্রেস করলো না থিটা অ্যাঙ্গেল ট্রেস করলো। এখন ভেলোসিটি ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? ভেলোসিটি ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে এভারেজ অ্যাক্সিলারেশন বের করতে বলেছে। তাহলে এভারেজ অ্যাক্সিলারেশন এভারেজ ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই টি টোটাল টাইম। এটাই তো এভারেজ অ্যাক্সিলারেশনের ভ্যালু। এবারে লক্ষ্য করে দেখো, ভেলোসিটি ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা ছিল। এই ভেলোসিটি ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা, প্রত্যেকটা ভেক্টরের ম্যাগনিটিউড সেম। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এদের বিয়োগফলের মধ্যে অ্যাঙ্গেল 180 মাইনাস থিটা হবে। আর দুটো ইকুয়াল ম্যাগনিটিউড এর ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে রেজাল্টেন্ট কত হয় না 2v সাইন থিটা বাই 2। ভেক্টর যখন পড়ানো হয় আমি মুখস্থ করতে বলেছিলাম। দেখো, ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এদের বিয়োগফলের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি মাইনাস থিটা বা 180 মাইনাস থিটা। যেহেতু ভেলোসিটি ভেক্টর দুটোর ম্যাগনিটিউড সেম, দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 মাইনাস থিটা হয়, তাহলে রেজাল্টেন্ট 2v সাইন থিটা বাই 2 হয়। তাহলে v2 মাইনাস v1 এর জায়গায় আমি লিখবো 2v সাইন থিটা বাই 2। এইখানে লিখবো 2v সাইন থিটা বাই 2। ঠিক আছে। আচ্ছা, টাইমের জায়গায় কি লিখবো? দেখো, যদি আমার টাইম পিরিয়ড ক্যাপিটাল টি হয়, তাহলে পুরো 2 পাই অ্যাঙ্গেল ঘুরতে কত সময় লাগে?
না ক্যাপিটাল টি সময় লাগে। তাহলে থিটা অ্যাঙ্গেল ঘুরতে কত সময় লাগবে? না ক্যাপিটাল টি বাই 2 পাই ইন্টু থিটা, এত সময় লাগবে। ঠিক আছে, এবার টি এর জায়গায় আমাকে 2 পাই r/v বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি বসাই 2 পাই r/2 ইন্টু ভি ইন্টু থিটা যদি বসাই, তাহলে এটা আসছে r থিটা বাই ভি। তাহলে টি এর জায়গায় আসবে r থিটা বাই ভি, r থিটা বাই ভি। কি বললাম বুঝতে পারলে? 2 পাই অ্যাঙ্গেল মানে একটা ফুল রোটেশন করতে কত সময় লাগে? না ক্যাপিটাল টি, এটাকে টাইম পিরিয়ড বলা হয়। তাহলে ইউনিট অ্যাঙ্গেল করতে মানে ইউনিট অ্যাঙ্গেল ট্রাভেল করতে বা রেডিয়াস ভেক্টরটা যদি 1 রেডিয়ান যদি অ্যাঙ্গেল ট্রেস করে, তাহলে যে সময় লাগবে সেটা ক্যাপিটাল টি বাই 2 পাই হবে। তাহলে থিটা অ্যাঙ্গেল ক্রস করতে বা থিটা অ্যাঙ্গেল ট্রাভেল করতে যে সময় লাগবে সেটা ক্যাপিটাল টি বাই 2 পাই ইন্টু থিটা হবে। ঠিক আছে, এখন ক্যাপিটাল টি এর জায়গায় যদি ভ্যালুটা পুট করে দিই 2 পাই r/v করানো হয়েছে, তাহলে ক্যাপিটাল টি এর জায়গায় ভ্যালুটা পুট করলাম 2 পাই r/v, ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2 পাই r/v। এটাকে যদি এখানে পুট করে দেওয়া হয় তাহলে আমার এটা আসছে। তাহলে এটা হচ্ছে আমার টাইম। তাহলে টাইম টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু থিটা। টি এর জায়গায় যদি মানটা ভ্যালুটা যদি পুট করি, সরি যে টাইমটা লাগছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি বাই 2 পাই ইন্টু থিটা। যদি টি এর জায়গায় যদি ভ্যালুটা পুট করা হয় 2 পাই r/v, আর এখানে 2 পাই বসে আছে ইন্টু থিটা, তাহলে কি পড়ে থাকছে? না r থিটা বাই ভি। তাহলে r থিটা বাই ভি। এখন লক্ষ্য করে দেখো কত পড়ে থাকছে বলো তো? এই ভিটা উপরে উঠে গেলে কত থাকছে? ভি স্কোয়ার। আচ্ছা, বাই আর এটা পড়ে থাকছে, আর এইখানে একটা 2 পড়ে আছে, আর সাইন থিটা বাই 2 যেমন পড়ে আছে সেরকম থাক, সাইন থিটা বাই 2 যেমন পড়ে আছে সেরকম থাক, আর এইখানে থিটা যেমন পড়ে আছে সেরকম থাক। আচ্ছা, এই 2টাকে যদি নিচে নিয়ে যাই, এই 2টাকে যদি নিচে যদি নিয়ে যাই, তাহলে থিটা বাই 2 হবে। আর এটাই হচ্ছে আমার এভারেজ অ্যাক্সিলারেশনের ভ্যালু। তাহলে কত হলো? এভারেজ অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2। এটা হচ্ছে এভারেজ অ্যাক্সিলারেশনের ভ্যালু। এবারে যাদের ম্যাথামেটিক্স রয়েছে, যাদের অঙ্ক সাবজেক্টটা আছে, আর লিমিটে সেখানে পড়ানো হয় যে সাইন পড়ানো হয়, এটা কোথায় লিখি তোমাদের আছে যে লিমিট অফ x টেন্স টু 0 সাইন অফ x বাই x, এটা ইজ ইকুয়াল টু, এই যে এটা ইজ ইকুয়াল টু এটা ইকুয়ালস টু 1 হয়। এটা তোমাদের আছে, ঠিক আছে। এবারে আমি যদি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের কথা বলি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন মানে কি? একটা স্পেসিফিক মুহূর্তে মানে ডিটি সময়ে এই যে থিটা অ্যাঙ্গেলটা খুবই স্মল হবে। আমি যদি বলি 3 সেকেন্ড আর 3.3 সেকেন্ড আর 3.00001 সেকেন্ড, এই টাইম ইন্টারভ্যালে কতটা অ্যাঙ্গেল ট্রেস করবে, তাহলে তখন যে অ্যাঙ্গেলটা ট্রেস করবে সেই থিটা তখন থিটা টেন্স টু আমার 0 হবে, তাই না? যদি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের কথা বলা হয়, ইনস্ট্যান্টেনিয়াস কথাটা যদি বলা হয়, তাহলে এটা কত হবে? ভি স্কোয়ার বাই আর। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন যখন খুবই কম টাইম ইন্টারভ্যালে থিটার ভ্যালুটা ছোট, মানে একদমই 0-র কাছাকাছি হবে,
তখন আমাকে লিখতে হবে লিমিট অফ থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2। এই যে জিনিসটা, এইটা পুরোপুরি 1 আছে, এটা পুরোপুরি 1 আছে, এই মাত্র শেখানো হলো, এটা পুরোপুরি 1 আছে। তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াসের যে ভ্যালু দাঁড়াবে, এটা তো পুরো 1, তাহলে এটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, আর ভি এর জায়গায় যদি ওমেগা আর বসিয়ে দাও তাহলে এটা ওমেগা স্কোয়ার আর আছে। খেয়াল রাখবে, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের ভ্যালু। অবভিয়াস ব্যাপার, এইখানে যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন সেটা অবভিয়াস ব্যাপার, সেটা এই দিক বরাবর ভি স্কোয়ার বাই আরই কাজ করবে, ভি স্কোয়ার বাই আরই কাজ করবে, নর্মাল ব্যাপার এটা। তো এইটা তোমাকে জানতে হবে। এবারে ঠিক এইটাকে কাজে লাগিয়ে এখানে ডাইরেক্ট একটা অঙ্ক তুলে দিয়েছে, ফাইন্ড এভারেজ অ্যাক্সিলারেশন। তোমার যদি এই রেজাল্ট জানা থাকে তাহলে এখানে এভারেজ অ্যাক্সিলারেশন লিখবে, এভারেজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ইন্টু সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2। এখানে থিটা কত? থিটা ইজ ইকুয়াল টু এখানে 270। আচ্ছা, 270 বাই 2 কত হবে বলো তো? 270 বাই 2 ইজ ইকুয়াল টু 135। এটাকে লিখতে পারি 3 ইন্টু 45, এটাকে লিখতে পারি 45 কে লিখতে পারি পাই বাই 4। তাহলে এটাকে লেখা যেতে পারে ভি স্কোয়ার বাই আর সাইন 3 পাই বাই 4 ডিভাইডেড বাই 3 পাই বাই 4। এখন সাইন 3 পাই বাই 4 এর ভ্যালু 1 বাই রুট 2 হয়। এখন এটার ভ্যালু 1 বাই রুট 2 হবে, আর এটা 3 পাই বাই 4 যেমন আছে সেই রকম থাকবে। তাহলে এটা দাঁড়াচ্ছে আলটিমেট 4 ভি স্কোয়ার বাই 3 রুট 2 পাই আর। এটা হচ্ছে আমার এভারেজ অ্যাক্সিলারেশনের ভ্যালু। বোঝা গেছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই ফর্মুলাটা কোথা থেকে এসেছে? না, এখান থেকে। বোঝা গেছে? যাই হোক, আমি তোমাদের কাইনেমেটিক্স অফ সার্কুলার মোশন থেকে যা যা অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট ছিল, সেটা বোর্ডস পয়েন্ট অফ ভিউ থেকে বলো, বা জেই মেন পয়েন্ট অফ ভিউ থেকে বলো, বা নিট পয়েন্ট অফ ভিউ থেকে বলো, বা ডাব্লিউবিজেই পয়েন্ট অফ ভিউ থেকে বলো, সবকটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি। সার্কুলার মোশনের আর একটা লেকচার থাকবে, যেটা হচ্ছে ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। এটা তো কাইনেমেটিক্স ছিল, ডাইনামিক্স অফ সার্কুলার মোশনের আলোচনা নেক্সট লেকচারে হবে। তো চলো, এই ভিডিওটা এইখানে এন্ড করলাম।